আচ্ছা, ফরাসিতে প্রেজেন্ট টেন্স কে বলে লো সরি l'indicatif l'indicatif présent এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যেটা ইংরেজিতে বলি তার ফরাসি l'indicatif présent বলে। নেগেটিভ ফেজ অফ l'indicatif présent it's indicative না indicatif présent। আচ্ছা, তো ফরাসিতে থ্রি টাইপস অফ ভার্বস আছে, হ্যাঁ, থ্রি গ্রুপস এর, এটা মনে হয় আলোচনা হয়েছিল। জি এটা এটা বলছিলাম ক্লিনিক, তারপর আরই সেটা হচ্ছে এরকম। তো ফার্স্ট গ্রুপ অধিকাংশ ভার্বগুলো ফার্স্ট গ্রুপে থাকে, মানে যেই যে ভার্বগুলোর শেষে কি থাকবে, ও এবং এফ দুইটা লেটারের দিকে তাকায় থাকবে শেষে, তাই ভার্বগুলো চেনার জন্য যেটা কোন গ্রুপের ভার্ব। তো এখানে ও এফ থাকলে এটা ফার্স্ট গ্রুপ, ইএফ থাকলে সেকেন্ড গ্রুপ এবং এফ ও থাকলে থার্ড গ্রুপ। হ্যাঁ, এর বাইরে আর কোনো কিছু পাবেন না। সবসময় ভার্বের যেই রুট ফর্মটা বা বেস ফর্মটা, ওই বেস ফর্মের শেষে আমরা এই লেটার গুলো পাবো বা এই পেয়ার্স গুলো পাবো। হ্যাঁ, আচ্ছা, এখন ফার্স্ট গ্রুপের ভার্ব গুলোকে কিভাবে কনজুগেশন করতে হয়, লাইক পাহলে মিন্স টু স্পিক। এখন প্রতিটা সাবজেক্টের সাথে প্রোনাউনের সাথে আমরা যখন কনজুগেশন করব তখন কেমন হবে এগুলো। এখন নিয়ম হচ্ছে এই ফার্স্ট গ্রুপে যত ভার্ব আছে, এই আচ্ছা এটা মনে হয় আপনাদের শেখাইছিলাম না, আমার তো একটু মনে করতেছে মনে হয় এখানে কথা নাকি। কনজুগেশনের কথা বলতেছেন? জি জি জি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আমরা আম, ফার্স্ট জো গ্রুপের পা- জো 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 পাখলে পাখলে জো বাংলা পাখ এটা, হ্যাঁ এটা হয়েছে তাই না, এটা হয়েছে না। জো তু আচ্ছা, ইল এল। এল এল রাইট, হ্যাঁ রাইট, কনজুগেশনের কথা বলছি। আচ্ছা, সমস্যা নাই, আমি আর একবার ছোট করে রিভিউ দিয়ে দেই তাহলে, তাহলে আপনার মনে পড়ে যাবে। আমরা কিভাবে করেছিলাম, ও এফ বাদ দিয়েছিলাম তাই না, শেষে থেকে যে দুইটা লেটার, এটা বাদ দিয়েছিলাম। বাদ দিয়ে বাকি অংশটা আমরা হচ্ছে জো পাখ পাহল, এল এল পাহল পাহলা, ও আচ্ছা, লিখেই দিলাম আচ্ছা লিখে দিই, এটা তো মনে আছে। এখানে অতিরিক্ত একটা কি হবে, দিতে হবে এখানে, ও ও, এগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। তো ওই বাদ দেওয়ার পরে বাকি অংশটা নিতে হবে, নেওয়ার পরে এই যে এন্ডিংটা আছে, এটা ডেফিনিট, এটা এটা কি ছিল, ও ওএস, তারপরে ও ওএনএস ওজেড এবং ওএনপি, এরকম ছিল তাই না। এগুলোই আমি বেসিক্যালি শেষে বসাই দিয়েছি। তো এই গ্রুপে যত ভার্ব বিলং করে, শুধুমাত্র একটা ভার্ব ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে এই রুলসটাই ফলো করবে। হুম, জি সো যে ভার্বটা ইরেগুলার ওটাকে বলে আলে, এটাকে এটা মনে হয় লিখে দিয়েছিলাম সম্ভবত, আপনার একটু দেখেন তো নোটবুকে। আলে মানে একটু গো, যেটা গো, যে আমি কিভাবে বলতে আই গো ইউ গো, রাইট, রাইট জি তাহলে লেখা আছে। আহ, আমার মনে পড়ে আছে, আমি এই মুহূর্তে আমার হাতের কাছে এটা নাই। ও, খাতাটা নাই, এটা দেখবেন আপনার খাতাতে আছে, হ্যাঁ, যে এই এই একটা ভার্ব বলেছিলাম যে লাস্টে ও এফ আছে, বাট এটা হাইলি ইরেগুলার ভার্ব, এটা মিলবে না। আহ, তা এটা ছাড়া অন্যান্য গুলো মিলবে, হ্যাঁ। জি আচ্ছা, আর এটা একটু মুখস্থ করতে বলেছিলাম। সো তাহলে ফার্স্ট গ্রুপ গুলো আমরা এভাবে করবো, হ্যাঁ, এভাবে করবো। সেকেন্ড গ্রুপ গুলো কিভাবে করবো, সেকেন্ড গ্রুপের মধ্যে আবার রেগুলার ইরেগুলার আছে। তো রেগুলার গুলো কিভাবে হবে, রেগুলার গুলোর ক্ষেত্রে আমরা নিয়ম আগের মতো ফলো করব। ইএফ কি, ইএফ টা বাদ দিতে হবে, হ্যাঁ,
বাদ দেওয়ার পরে রেগুলার যেগুলো বাদ দেওয়ার পরে বাকি অংশটা আমরা প্রোনাউনের সাথে লিখে নেব। ওকে, দেন এটাও একটা ওরকম পূর্বের মতো টার্মিনেশন ছিল। টার্মিনেশনটা কি ছিল? ইএস, ইএস, ইতে, ইসা, ইএসএস, ওজেড, ইসে এবং ইএসএস ওএন। এটা হচ্ছে রেগুলারের টার্মিনেশন। ইরেগুলারটা আমরা দেখি নাই কিছু, আসলে রেগুলারটাতে ছিলাম। রেগুলারটা দেখছি। আচ্ছা, ইরেগুলার গুলা করাবো আপনার একসাথে করাবো না। Okay. তো এটা তাহলে এটা করছিলাম তাই না? ইএস, দেন ইএস, এখানে ই তে অ্যাড করতে হবে, এখানে অ্যাড করতে হবে হচ্ছে ইএসএস ও এন এস, দেন হচ্ছে ইএসএস ও জেড, এখানে ইএসএস ও এন জেড, এইভাবে করতে হবে রেগুলার গুলো সবগুলো, রাইট? আর ইরেগুলার গুলো তো মিলবে না, ওটা আমরা আলাদা করে দেখাই দেবো। আর থার্ড গ্রুপেরটা কেমন হবে মনে আছে? আমরা সেকেন্ড গ্রুপ আর থার্ড গ্রুপ করি নাই। ও, সেকেন্ড আর থার্ড গ্রুপ করা হয় না? আচ্ছা, তাহলে খুব ভালো করে বলো। আচ্ছা, তাহলে এই যে এইটা আপনাকে জাস্ট মুখস্থ করতে হবে, হ্যাঁ? এই এন্ডিংটা, এই এন্ডিংটা এটা সবসময় রেগুলারের জন্য হবে, হ্যাঁ? যত রেগুলার আছে এরকম হবে, এই রেগুলার গুলো এর সাথে মিলবে না। তো তার সাউন্ডটা কেমন আসবে? জো, ফিনি, চু, ফিনি, ফিনি, ইল, এল, অ, ফিনি। এটা তিনটা সেম সাউন্ড আসবে সবসময়। নো, ফিনিশন, ভু, ফিনিশে, ইল, এল, ফিনিশ, ইল, এল, ফিনিশ, এরকম সাউন্ড আসবে। আমি প্র্যাকটিস করাচ্ছি, সমস্যা নাই। আর গ্রুপ দেখেন, প্রমিস টু সেল, হ্যাঁ? তো আচ্ছা। এটা আমরা আগের মতোই সিস্টেম একই সবসময়, লাস্টের দুইটা লেটার বাদ দিয়ে দিবেন। প্রেজেন্ট টেন্স করার সময় সবসময় এরকম ভাবেই করতে হয়। এই পাস্ট, ওয়ার্কটা কি এটা? সরি, বন্ধ, বন্ধ, বন্ড, হ্যাঁ, বন্ড মিনস টু সেল। তো এই দুইটা রিমুভ করে দিবেন, করার পরে বাকি অংশটা আবার পূর্বের মতো লিখে নিবেন লেখার সময় আর কি। টু, জোবান, 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 লিখে নিলাম। এখন এই গ্রুপের মধ্যেও রেগুলার ইরেগুলার আছে অনেকগুলোই। তো রেগুলার গুলোর ক্ষেত্রে যে রুলসটা ফলো করতে হবে, এস বসাতে হবে, এখানে এস বসাতে হবে, তারপরে এখানে কিছুই বসাতে হবে না, ওএনএস, ও জেড, দেন ওএনতে। ওকে, এটাকে টার্মিনেট, এই টার্মিনেশনটা আপনাকে থার্ড গ্রুপের সকল রেগুলার ভার্বের জন্য মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা এখানে এস বসালাম, এখানে এস বসালাম, আর দেখেন 3 নম্বরে নাথিং, হ্যাঁ? এখানে কিছুই হবে না। তার মানে এটা ওয়েক বাদ দেওয়ার পরে এখানে যা থাকবে ওইটা হচ্ছে কনজুগেটেড ফর্মে, আলাদা করে কোনো কিছু বসানোর প্রয়োজন নেই, হ্যাঁ? ওরকমই থাকবে। আর এখানে দেন ও এন এস বসাই দিলাম, এখানে হচ্ছে ও জেড, এবং এখানে ও এন তে, হ্যাঁ? ও এন তে সিরিয়াল ওয়াইজ বসাই দিলাম, হয়ে গেল কনজুগেশন। এখন পড়লে কেমন হবে? জোর, বন, টু, বন, ইল, এল, অ, বন, নু, বন্ধ, ভু, বন্ধে, ইল, এল, বন। এটা পড়েন। Jo want হুম, to want হুম, ilel o want ভ হবে, হ্যাঁ, ডি সাইলেন্ট, want ইল, এল, অ, want ভ, okay. Nu vondo নু, বন্ধ, হ্যাঁ, vu vonde ভু, বন্ধে, il el vonde নো, ইল, এল, বন্ধ, বন্ধে না, ইল, এল, বন। want এই যে ও এন তে সাইলেন্ট থাকে তাই না? বলেছিলাম যে এই থার্ড পারসন প্লুরালের okay. সাথে যখনই কনজুগেশন দেখবেন ওএন তে থাকবে এখানে, এবং এটা সবসময় সাইলেন্ট থাকবে, Silent এটা উচ্চারণ করা যাবে না। তাহলে আমরা এইটুকু উচ্চারণ করবো just, হ্যাঁ, এরকম। want আচ্ছা,
তো এই গ্রুপে আপনার ইরেগুলার আছে। ইরেগুলার গুলো নিয়ে আমরা কালকে একটা ইন্টেনসিভ ক্লাস করবো। হ্যাঁ, কালকের ক্লাসটা বেসিক্যালি ইরেগুলারের উপরে হবে। সো ওইটা একটা সিস্টেম আছে, একবার দেখাই দিলেই করতে পারবে না, একটা সিস্টেমে করতে পারবে। ইরেগুলার হইলেও একটা রুলস আছে, করা যাবে। আচ্ছা, তো তাহলে এখন এই তিনটা কালকে গ্রুপে আমার কালকে জয়েন করতে একটু লেট হইতে পারে আমার। কালকে মানে জয়েন করতে লেট হতে পারে। অ্যারাউন্ড কত মিনিট তাও? হইতেও পারে না হইতে পারে, আমি আসলে যে একটু ট্রাভেল করব ও, আমার। আচ্ছা, তাহলে আপনি একটা মেসেজ দিয়ে না, ক্লাস তো 6:30 আমার এখানে, ওই টাইমে যদি লেট হয় আপনি একটা মেসেজ করেন। আমি এখন দেশে আসলে মানে ও আমি আচ্ছা। এক এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি ও, তো, ওকে ওভার ওকে নাইট আর কি। ওকে। আচ্ছা, ওকে। তো তাহলে তিন গ্রুপের যত ভার্ব রেগুলারের মধ্যে এরকম আসবে, সব আমরা এভাবে করবো, হ্যাঁ, এই সিস্টেমে ওগুলাকে করবো। ইয়েটা দেখতে পাই আমরা উপরেরটা, আই হ্যাঁ ইয়ে হ্যাঁ, ডেফিনেটলি করেন। এই যে এখানে হচ্ছে ইএস ইএস ইতে, ইএসএস ওএনএস ইএসএস ওজেড ইএসএস ওএনতে, ইসম ইসে ইস, এরকম সাউন্ড আসবে শেষে সবসময়। হচ্ছে ইসম ইসে ইস, হ্যাঁ, তাহলে ফিনি ফিনি টু ফিনি, ফিনি টু ফিনিসন ফিনি ফিনিসে ফিনিস, এরকম সাউন্ড আসবে না? ফিনিশো ফিনিশে ফিনিশ। ফিনিস, প্রতিটা ভার্ব যে ভার্বে এরকম আসবে, এখানে ইসম সাউন্ড আসবে, এখানে ইসে, এখানে ইট, এরকম সাউন্ড হবে শেষে সবসময়। ওকে। দেন প্রেজেন্ট টেন্সে আপনার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কিছু রিফ্লেক্সিভ ভার্ব আছে। হ্যাঁ, ওকে বলে লে, এবি, কুইস, লেভেল কুইয়ার, লেভেল কোনো মি, এনি ওয়েবসাইট, কোনো মিনু। হ্যাঁ, ইংরেজিতে বললে তা রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব। সো এই রিফ্লেক্সিভ ভার্ব গুলো বেসিক্যালি এরকম। তো আচ্ছা, ভার্ব গুলো যদি খেয়াল করেন, আপনি নতুন কিছু মনে হয় দেখতে পারতেছেন, লাইক প্রতিটা ভার্বের পূর্বে একটা সো আছে, তাই না? হ্যাঁ, সো আছে। আর যে ভার্বগুলো আস অথবা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, সেটা এই সোটাই এখানে সই আছে, বাট সংক্ষেপে আছে, এস আপস্টপ আকারে আছে। তো বলেছিলাম যে একটা ইউনিভার্সাল রুল আছে ফরাসিতে, যখন দুইটা শব্দে দুইটা ভাওয়াল পাশাপাশি আসে তখন পূর্বের ভাওয়াল কি হয়? বাদ চলে যায়, তাই না? ওটাকে চলে যায়। বাদ দিতে হয়। তো এখানে বেসিক্যালি শব্দটা এরকমই ছিল, হ্যাঁ, সো আবিয়ে। তো আসার কারণে পূর্বে এটা কেটে গেছে, এখানেও একই। হ্যাঁ, এখানে আপনার সো আপলে দুইটা ভাওয়াল পাশাপাশি চলে আসছে, পূর্বের ভাওয়াল কেটে ওটা সংক্ষেপ আকারে আছে। আচ্ছা, তো যে কোনো রিফ্লেক্সিভ ভার্ব আপনি চিনবেন কিভাবে? সো দেখে। অন্যান্য যে সকল নর্মাল ভার্ব, ওই নর্মাল ভার্ব পূর্বে এরকম কোনো সো থাকবে না, ওটা জাস্ট ভার্ব এই ভার্ব থাকবে। রুলটাকে কি বলতেছি আমরা, উপরে যে লেখাটা লে আচ্ছা, একে বলে লে ভার্ব কোনোমিনু। হবে কোনোমিনু, নো ফোনোমিনো কোনোমিনু, হ্যাঁ, এটা সিঙ্গুলারে বললে ফোনোমিনাল, সিঙ্গুলার হলে ফোনোমিনো। ফোনোমিনাল। আর এটা প্লুরালে আছে, যে রিফ্লেক্সিভ ভার্বস লেখা আছে, ফোনো পিয়ারো ফো এনো নো, ফোনো এমআইমি ফোনোমিনো, হ্যাঁ, ফোনোমিনো, ওই হচ্ছে ও মতো সাউন্ড হয়, লে ভার্ব ফোনোমিনো। হ্যাঁ, লেবার লেবার। তো যেটা বলছিলাম যে আপনি এই ভার্বগুলো চিনবেন, যে এর পূর্বে অবশ্যই সো থাকবে অথবা এস অ্যাবস্ট্রোক থাকবে। হ্যাঁ, নর্মাল ভার্বের পূর্বে এগুলো থাকে না।
তো এগুলো থাকলেও আমাদের কনজুগেশনটা আগের মতোই হবে, বাট একটা জাস্ট চেঞ্জ হবে। এটা দেখেন এই ভাবটা কোন গ্রুপে বিলং করতেছে? ফার্স্ট গ্রুপে। ফার্স্ট গ্রুপে বিলং করতেছে। তাহলে আমরা কনজুগেশন করার সময় এটাকে ফার্স্ট গ্রুপের রুল দিয়ে করবো। হ্যাঁ, তার মানে কিভাবে করলাম? ও এক বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকি অংশটা কি সব লিখে নিতে হবে। হ্যাঁ, সো সো থাকবে না? হ্যাঁ আসতেছি, তোর কাছে পরে করি। হ্যাঁ, টু আগে দো। এটা লিখে নিই। ওকে, তো প্লাস এখন এন্ডিং গুলা কি ছিল ফার্স্ট গ্রুপের? এখানে ও ছিল, এখানে ওএস, ওএস এখানে ও, এখানে হচ্ছে ও এন এস ছিল, এবং এখানে ছিল ও জেড, এবং এখানে ও ও এন তে, রাইট? ও এন তে ছিল। এটা হচ্ছে ফার্স্ট গ্রুপের, এইভাবে কনজুগেশন করতে হবে। এখন আমাদের যেটা করতে হবে সো, এই সোর কারণে আমাদের অতিরিক্ত কিছু শব্দ বসাইতে হবে। লাইক কি কি বসাইতে হবে দেখেন, সোর কারণে এই যে যে শব্দগুলো এখানে দেখতে পাচ্ছ হরিজন্টাল লাইনে, এইটা হচ্ছে বেসিক্যালি এগুলো কোথা থেকে আসছে? সো থেকে আসছে। ঠিক আছে, সো থেকে। তো এই সোর জন্য এগুলো সিরিয়ালি অনুযায়ী লেখা আছে, মানে আমাদের এই ভার্টিক্যাল সিরিয়ালে লিখতে হবে। হ্যাঁ, তার মানে আমি জোর কাছে তাহলে কি দিব? মো। এবং এইগুলো বসাতে হবে সবসময় সাবজেক্টের ইমিডিয়েটলি পরেই বসাতে হবে। কোথায়? সাবজেক্টের পরেই। তাহলে আমি এখানে জোর কাছে মো দিয়ে দিব, কারণ এটা মো। হ্যাঁ, আচ্ছা, এটা কেন? এটার প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে যে রিফ্লেক্সিভ মানে কি? মানে যেটা আমাকে রিফ্লেক্ট করতেছে, তাই না? মানে এই বাক্যের কাজটা সাবজেক্টের উপরেই রিফ্লেক্ট হচ্ছে। লাইক আপনি যখন গোসল করছেন, টেকিং শাওয়ার, ওই গোসল করার কাজটা কি আপনার নিজের উপরেই ফিরে আসতেছে, তাই না? নিজের উপরে রিফ্লেক্ট করতেছে, রাইট? তো দ্যাট ইজ ওয়াই এটা রিফ্লেক্সিভ ভার্ব। হ্যাঁ, এবং এটা যদি আপনি ইংরেজিতে বলেন, এটাকে ট্রান্সলেশন করেন ইংরেজিতে এরকম হবে যে আই টেক শাওয়ার মাইসেলফ। আই টেক শাওয়ার মাইসেলফ। হ্যাঁ, এই যে মো দেখতেছেন না, এই মো মানে হচ্ছে মাইসেলফ। ঠিক আছে, তো আমরা নর্মালি এভাবে বলি না, তাই না? মাইসেলফ কথাটা আমরা ইংরেজিতে বলি না, জাস্ট বলি আই টেক শাওয়ার। আই টেক শাওয়ার অথবা আই এম টেকিং শাওয়ার, রাইট? তো বাট ফরাসিতে আপনাকে ওই জিনিসটা বলতে হবে। হ্যাঁ, বলতেও হবে প্লাস লিখতেও হবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি। ইংরেজিতে ট্রান্সলেশনের সময় ওইগুলো আনার মাই সেলফ, ইয়োর সেলফ, এগুলো আনার দরকার নেই। তার মানে এগুলা মো মানে মাই সেলফ, তো মানে ইয়োর সেলফ, সো মানে হিম সেলফ অথবা হার সেলফ অথবা ওয়ান সেলফ। হ্যাঁ, তিনটা হতে পারে, কারণ এখানে সাবজেক্ট তিনটা। হির জন্য হিমসেলফ হবে, আর এর জন্য হার সেলফ, অন এর জন্য ওয়ান সেলফ হয়। নোর জন্য আওয়ার সেলফ, ভো মানে ইয়োর সেলফ, এবং সো মানে দেম সেলফ হবে। হ্যাঁ, লাস্টে যেহেতু বসে এই জন্য এটা মানে দেম সেলফ হবে। তো বললাম এটা বসাতে হবে কোথায়? জাস্ট ইমিডিয়েটলি আফটার দ্য সাবজেক্ট। হ্যাঁ, তো আমরা কি করলাম? এখানে জোর জন্য মো দিয়ে দিলাম, তোর জন্য এখানে আমরা তো দিয়ে দিলাম। তারপর তৃতীয় নম্বর সো আছে, তাহলে আমরা এখানে সোটা দিয়ে দিব। আর লাস্টেরটা কি? নো। নো ক্ষেত্রে এখানে আরেকটা অতিরিক্ত নো হবে, নো হবে দুইটা। দেন ভুর ক্ষেত্রেও এখানে অতিরিক্ত ভু হবে। লাস্টটা হচ্ছে তো, তো আচ্ছা, তো যখন পড়বেন তখন কেমন শোনা যাবে? ইয়ো মো দুষ, টু তো দুষ, ইল এল অ তো দুষ, নো নু দুষং, ভু ভু দুষে, ইল এল সো দুষ। আপনি পড়েন একবার। Yo modus, হুম, tu, tu todos, il o sodus, হ্যাঁ, nunu dos, duso, দুষ, নু নু so, duso, দুষ, হুম, vuvu duse, দুষের il sodus. এলিয়াস দুষ, রাইট? সো এই যে এখানে যে নো দুইবার, এটা দেখে আপনি হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন যে হোয়াই নো টু টাইম, তাই না? তো প্রথম নো মানে হচ্ছে উই। প্রথম নোর মিনিং কি? উই। Oui, হ্যাঁ,
আর সেকেন্ড যে নোটা এটা হচ্ছে আওয়ার সেলভস, কি লেখা আছে? আওয়ার ourselves. সেলভস, হ্যাঁ। আর এটা হচ্ছে এই ভু মানে এটা সাবজেক্ট, ভু মানে ইউ, আর এটা হচ্ছে ইউর সেলফ, এটা লেখা আছে, হ্যাঁ, ইউর সেলফ। আর এটা হচ্ছে দেম সেলভস লেখা আছে, সো মানে এখানে দেম সেলফ, কারণ ইল এল দিয়ে যেহেতু দে বোঝায় তাহলে ডেফিনেটলি দেম সেলফস হবে। আর এখানে যেহেতু ইল এল এগুলা হি হি সি, এই জন্য এটা হিমসেলফ অথবা হার সেলফ এরকম হবে। বাট ইংরেজিতে আপনি ওই হার সেলফ হিমসেলফ এগুলো লিখবেন না। এটা কি বুঝতে পারছেন এই ভার্বগুলো কিভাবে করতে হবে? কি এই, বুঝতে পারি? হ্যাঁ, এটাই নিয়ম, হ্যাঁ, সবগুলো যত ভার্ব আছে মানে আপনি জাস্ট আগে দেখবেন যে ভার্বটা কোন গ্রুপে বিলং করে। যে গ্রুপে তো আপনি 3 গ্রুপে এখন জানেন, তাই না, যে কোন গ্রুপে কিভাবে কনজুগেশন করতে হবে। তো ভার্বটা ওই গ্রুপে কনজুগেশন করবেন, আর এটা তো সবসময় ফিক্স থাকবে, তাই না, এগুলো তো চেঞ্জ হবে না, অলওয়েজ ফিক্স থাকবে। তো এটা জাস্ট সাবজেক্টে ইমিডিয়েটলি আফটার বসাই দিবেন। আচ্ছা, এক- আরেকটা দেখাতে হবে আপনাকে, লাইক এই ভার্বটা আপনাকে দেখাই, হ্যাঁ। এই ভার্বটা যেটা আছে এটা কি ফার্স্ট গ্রুপের ভার্ব, তাই না, ফার্স্ট জি। গ্রুপের ভার্ব। আচ্ছা, তো আমি যখন করবো এরকম ভাবে কনজুগেশন। আচ্ছা, এখানে এই ভার্বটা আবার লেখার সময় বেস ফর্মে এলটা সিঙ্গেল এল থাকে, হ্যাঁ, কিন্তু যখন কনজুগেশন করতে হয় এলটা ডাবল এল হয়ে যায়, একটু চেঞ্জ আছে, হ্যাঁ। আচ্ছা, প্রতিটা জায়গায় না, বাট দেখুন আমি কনজুগেশনটা লিখি। To apple, to apple, এল এল ইলেল ও সাপেল। সাপেল কেন লিখলাম, সরি। এখানে এসটা ইয়ে হয়ে যাবে না, সাপেল, নো সাপেল। কোথায়? বুঝিনি আমি। নুভু। না, ওটা তো আমি জাস্ট ভার্বের কাজ করেছি, ওটা তো এখন দেই নাই, ওকে। ওটার কাজ এখনো তো করি নাই। আচ্ছা, তাহলে কনজুগেশন করলে ভার্বটা শুধু ভার্বটা এরকম হবে, হ্যাঁ, তাই না, এরকম জি। হবে, একটু খেয়াল রাখবেন। আপনি যখন লিখবেন তখন এখানে দেখেন ভার্বের এল একটা আছে, বাট জিও টু ইল এল এবং লাস্টের ইল এল, এই যে 3-4টা জায়গায় এলটা কিন্তু ডাবল এল, হ্যাঁ, ডাবল এল আছে, কিন্তু আবার নুভুর সাথে সিঙ্গেল এলই হবে, হ্যাঁ, নুভুর সঙ্গে। এটা কি এটা কি সব এলের এলের বেলায় এরকমই হবে? না 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 না, শুধুমাত্র এই ভার্বটার জন্য, হ্যাঁ, আচ্ছা, এটা পার্টিকুলারলি এক্সেপশন। এই ভার্বটার জন্য এরকম হবে, একটু চেঞ্জ আছে এরকম। অন্যান্য দাগে থাকলে ওখানে ডাবল এলই থাকবে, যেমন এই যে এখানে একটা আছে দেখেন ভেবে গিয়ে, ডাবল এল আছে, তো ওটা ওরকমই থাকবে, এর এখানে ডাবল এল, এটা চেঞ্জ হবে না। বা সিঙ্গেল এ থাকলে সিঙ্গেল এলই হবে, এটা জাস্ট একটু এরকম পরিবর্তন আছে। আচ্ছা, এখন এই যে সোর কাজ করতে হবে, তাই না, ওর জন্য আমরা একটু আগে কি লিখছিলাম, ওটা কপি করে আনি, এগুলো লিখছিলাম, ও তো এগুলো লিখছিলাম, তাই তো না, তাহলে আমরা এখানে বসাই দিই। ওকে। আচ্ছা, এখানে আপনি কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? চেঞ্জ বলতে কোনো কি আর কোনো পরিবর্তন হবে, না এরকম থাকবে? হবে। কি পরিবর্তন হবে? জোমো, এটা মোপেল, আচ্ছা, দেখেন এখানে, জোমোপেল। এখানে দুইটা ভাওয়াল পাশাপাশি আসছে না, মো জি। লাস্টের এটা একটা ভাওয়াল, আপলের আ হচ্ছে ভাওয়াল, তাই না, তাহলে কি হবে, পূর্বের ভাওয়াল মোপল। কেটে ফেলতে হবে, তাই না, বাদ জি। দিয়ে এখানে একটা আস্তকে দিতে হবে, এইভাবে লিখতে হবে এখানে, হ্যাঁ। তোর ক্ষেত্রে দেখেন সেম সিচুয়েশন, তাহলে আমরা কি করব, এরকম করব। ইলেলের ক্ষেত্রে দেখেন সেম সিচুয়েশন, সাপেল। দুইটা ভাগ পাশাপাশি, তাহলে আপনি কেটে ফেলবেন এরকম দিয়ে আপস্টপ দিয়ে দিবেন। আর নূর ক্ষেত্রে কিন্তু ওরকম সিচুয়েশন না, নূর লাস্টে কি আছে, কনসোনেন্ট আছে, তাই না, আর এখানে ভাওয়াল আছে, সুতরাং এখানে কাটবে না, হ্যাঁ। ওর এখানে সেম কনসোনেন্ট ভাওয়াল, কাটবে না। আবার এখানে সে কাটবে, দেখেন দুইটা ভাওয়াল পাশাপাশি হয়ে যাচ্ছে, হ্যাঁ? এই জন্য এটা কেটে যাবে। তাহলে এখন কি হবে, জমাপেল, কি হবে, জমাপেল। জমাপেল। জমাপেল, জুতাপেল, তুতাপেল। জুতাপেল, দেন পরে ইল এল ও জাপেল। জাপেল না, আপেল।
জি? সাপেল, সাপেল, নট জাপেল। এল ও অফ সাপেল। সাপল। এসটা সাপেল না সাপল? সাপেল, সাপেল। সাপেল। আচ্ছা ইয়ে এই না। যে এই ওটা সিলেবলের মাঝে চলে আসতেছে, এর পূর্বে লেটার পরের লেটার, যার কারণে কি হবে, এটা এ সাউন্ড হবে তখন, হ্যাঁ, এ সাপেল এ হবে। সাপেল। যেমন এখানে খেয়াল নু করো, নু এটাকে আমরা কি বলছি, মো বলছি, এটা ও কিন্তু মে বলছে। বলতেছি না, কারণ কি এরপরে আর কোনো লেটার নাই, আর লেটার যদি থাকতো ওটা যদি এর সাথে এই সিলেবলের সাথে অ্যাটাচ না হতো তাহলে এটা মই থাকবে, ঠিক আছে, এম ও, মো। এরকম। যেমন আমি আর একটা শব্দ বলি, লাইক এম ই টি, হ্যাঁ, এরকম এটা একটা ভার্বের কনজুগেশন, এটা একটা সিলেবল ওয়ার্ড, তাই না? জি পূর্বে একটা লেটার আছে, পরে আর একটা আছে, মাঝে হচ্ছে ও, যার কারণে ওটা এখন কি হবে, এ জি সাউন্ড করবে, ঠিক আছে, এই জন্য এটাকে কি বলতে হবে, মে, কি বলতে হবে, মে মে বলতে হবে, ঠিক আছে, মে। বাট এটা যেহেতু ওরকম না, দুইটাই লেটার এবং সিলেবল, এটা একটা সিলেবল, এই জন্য মো, এটা মো, তো এই জন্য এটা মে হবে না, সাপেল হবে আর কি, সাপেল, সাপেল। এল এল অ সাপেল। নু 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 আপল। নো নো জাপোল, ও এন এফ অ হবে না, এটা জাপোল। জাপুল। নু নু জাপুল। ও এটা অ্যাড হবে না কিন্তু উচ্চারণের সময় এস দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে লিয়াজো হবে না, কনসোনেন্ট ইয়ে ভল থাকলে লিয়াজো হয়, তাই না, তাহলে নো নো নু জা, নু এটা এস জাপল। আর জা, নো নো জা পোলো, বু বু জাপলে। নো নো জা পোলে, ইল এল সাপেল। সাপেলে। রাইট, ইল এল সাপেলে। সাপেল, ইল এল সাপেল। সাপেল। ওকে, আচ্ছা তাহলে আপনি আমাকে যে ভার্ব গুলো আছে এগুলো, কয়টা আছে, এই তিনটা ভার্ব আমাকে মুখে বলে কনজুগেশন করে শোনান, সেম গ্রুপের ভার্ব সেম ওয়েতে হবে, হ্যাঁ? বলে উম, জি মুস্তফা, জি একটু শোনেন। এটা করে। শব্দটা হচ্ছে সো কোশেক। সরি, ওয়ার্ডটা কি কোশেক? পুষে, কি হবে, কুশে। পুষে, সো পুষে, সো কুশে। পুষে, সো পুষে। সো কুশে হবে আহ, জোমো কুশে। না না, পুষে কেন, জমকুশ। যে পুষ না, জমকুশ। দেন হচ্ছে আহ, তু তু তো কুশ। তুই তো পুষ না, ইল এল সো ইল এল ও সো সো কুশ। ইলেল অলসো পুষ, রাইট, নু নু কুশ। নু নু কুশো। নো পুষ, রাইট, ভু ভু কুশে। ভু ভু পুষে, রাইট, ভু ভু পুষে, ওকে দেন, দেন ইল এল সো কুশ। ইল এল সো পুষ, ওকে ফাইন, ইল এল সো পুষ, ওকে, তারপর এটা করেন। তো সো গেভিল গেভিল না, ডাবল এস সাইলেন্ট গেভিলে। হবে, সো হেভে ইয়ে, সাউন্ডটা কেমন আসবে, সো গেভেইলে। হেভে ইয়ে, হ্যাঁ, গেভেইয়ে। সো গেভিয়েখ না গেভিয়ে। হেভে ইয়ে, না গেভিয়ে। আপনি যখন এটা ও, ওয়েট থাকবে, হ্যাঁ, লাস্ট লেটার আর তো সাইলেন্ট থাকবে, তাই না, জি ওটা তো উচ্চারণ হবে না, তাহলে হেভে ইয়ে, এটা তো গেভিয়ে। সিলেবলের মাঝে চলে আসছে, সেই জন্য সবসময় এ সাউন্ড হবে, এই যত ভার্ব আছে শেষে ও দিয়ে, হ্যাঁ, বেস ফর্মটা উচ্চারণের শেষে সময় এ সাউন্ড করবে, উশে, দেখেন এ আছে এখানে,
ঘেবেইয়ে এ আছে, সাবিয়ে এ আছে, হ্যাঁ, আপোলে এ আছে, সব এ সাউন্ড হবে বেস ফর্মের উচ্চারণে। Okay, so jo jomo gevi হ্যাঁ, jomo জমো gevi ভেবেই, ওকে, ডাবল কিন্তু সাইলেন্ট, জমো ভেবে, and tu tuto gevi হ্যাঁ, il তু তো ঘেবে, হ্যাঁ, el o so gevi এল এল অসো ঘেবেই, ঘেবে না, ঘেবেই এরকম একটা সাউন্ড আসবে, gevi ঘেবেই, হ্যাঁ। nu nu geveo নুনো ঘেবে, হ্যাঁ, vu gevie ভু ঘেবে, ওকে, il so gevei এল এল সো ঘেবেই, রাইট, এল এল সো ঘেবেই, ফাইন, পরেরটা করেন। Sabile 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 সাবিয়ে ডাবল এ সাইলেন্ট থাকবে, sabie সাবিয়ে এরকম সাউন্ড হবে, sabie okay সাবিয়ে, sabie jomo sabi না না না। এটা এটা দেখতে পাচ্ছেন এখানে এসটা সংক্ষেপে আছে, তাই না? তো আপনি যখন কনজুগেশন করবেন ডেফিনেটলি ওটাও কি, ওটাও সংক্ষেপ চলে আসবে, রাইট? এটা যেহেতু আশ দিয়ে শুরু ভার্ব, তাহলে কি হবে, জো, কি হবে দেখুন, jomo জো মাপেলের মতো কি হবে, জো মাবি হবে, তাই না? এম আপস্টপ হবে, jomabi জো joma মাবি। jomabi হুম। then tu tu ta টু কি হবে? tu tabi হুম, il o so sabi এল এল অ সাবি, ওকে, sabi then nu uh, nu sabi sabi নো নো সাবিয়া, sabio সাবিয়া, sabio nu vu sabie সাবিয়ে, সাবিয়ে, sabie il s- sabi এল এল সাবি, sabi ওকে, ফাইন, এল এল সাবি। সো এগুলো এভাবে কনজুগেশন করতে হবে, হ্যাঁ। সো এইটাই মূলত আপনার প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে এর বাহিরে আর কিছু নেই, এর বাহিরে এখন জাস্ট ওই আহ, মানে থার্ড সেকেন্ড গ্রুপ এবং থার্ড গ্রুপের ইরেগুলার ভার্ব গুলো রয়ে গেল, হ্যাঁ, রয়ে গেল। তো ওইটা আমরা যেটা বলেছি যে আপনাদের আপনার কি বলে A1 লেভেলের জন্য 15টা শিখলেই হবে, মোস্ট কমন 15টা টোটাল আছে আপনার, 60-র মতো, 60টার মতো, 65টার মতো আছে। সো আমরা A2 পর্যন্ত 30টা শেখাই, হ্যাঁ, A2 লেভেল পর্যন্ত 30টা শেখাই, আর বাদ বাকি 30টা হচ্ছে আপনার B1 B2 তে শেখাই, হ্যাঁ। তো আপনি 20টা শেখাই দেবো, হ্যাঁ, সমস্যা নাই, 5টা বেশি করে দিয়ে যাতে মোস্ট কমন ভার্বগুলো, কারণ সমস্যা হবে আপনার ওই ওই জায়গাগুলোতে, হ্যাঁ। So, আমার মনে হয় একবার দেখা দিলে আর সমস্যা হবে না। So, এটা নিয়ে আমরা আগামীকালকে ডিসকাশন করব। সো তাহলে প্রেজেন্ট টেন্স এইভাবে সব করতে হয়, হ্যাঁ, এইভাবে করতে হয়। লাস্টে যেটা দেখলেন রিফ্লেক্সিভ বা প্রোনোমিনাল ভার্ব, সেটার কনজুগেশনও ওই আগের রুলস অনুযায়ী ফলো করবে, জাস্ট অতিরিক্ত সোর কারণে আমাদেরকে কিছু অতিরিক্ত শব্দ বসাতে হবে, দ্যাটস ইট, রাইট? নতুন কিছুই না এখানে, রাইট? নতুন কিছু আমরা করছি না। ওকে, সো এটা হচ্ছে কনজুগেশন। আশা করি কনফিউশন থাকার কথা না। আমরা চলেন বইয়ে কিছুটা পড়া শুরু করি। বইটা এই যে এই পর্যন্ত শেষ করেছিলাম নাম্বারটা। আচ্ছা, আমরা চলেন অডিও করি, হ্যাঁ, অডিও গুলা করতে হবে। বেসিক কিছু অডিও ছিল এর আগে, এটা হাই হ্যালো অডিও আছে, ওইগুলো একটু শোনাই আপনাকে। আচ্ছা, আমি এটা প্লে করতেছি, এই অডিওটা আপনি শোনেন।
কি বলে জাস্ট বোঝার চেষ্টা করো। Dossier 1. Nous apprenons le français pour Leçon 1. Bonjour. Activité 1B et 3. Dialogue 1. Salut Ivana. Ça va? Salut Juan. Oui, ça va et toi? Tu vas bien? Bien, merci. Le cours commence. À plus tard. Salut. Dialogue 2. Bonjour madame, Bonjour monsieur. comment allez-vous? Je vais bien, merci. Et vous? Je vais très bien. Excusez-moi, je suis en retard. Au revoir, Au revoir. Bonne journée. à demain. কি বললাম বুঝতে পারছেন? অল্প অল্প বুঝছি। আচ্ছা, ওকে, চলেন এবার আমরা একসাথে শুনি। Leçon 1. Bonjour. Activité 1B et 3. Dialogue 1. Salut Ivana. Dialogue 1. কি বলছে? Dialogue 1. Dialogue. Dialogue. আচ্ছা, আবার শুনেন, আবার শুনেন। Salut Ivana. কি বললো? Salut Ivana. স্যালু ইভানা, রাইট। স্যালু ইভানা, স্যালু মানে Hello. হ্যাঁ হ্যালো, হ্যাঁ হাই হ্যালো, হ্যাঁ হাই ইভানা, হ্যালো ইভানা। ওকে, Ça va? কি বললো? Salah. সাবা, হ্যাঁ সাবা, সাবা মানে হাউ আর ইউ, সাবা মিন্স How are you? Okay. হাউ আর ইউ, হ্যাঁ ওকে সাবা। Salut Juan. কি বললো? Oui, Salut Salut. Juan. উই, উই মানে ইয়েস, হ্যাঁ। ça va et toi? সাবা এতোয়া, সাবা মানে আই এম ফাইন, এতোয়া মিন্স এন্ড ইউ, এতোয়া মিন্স এন্ড ইউ। And you. Tu vas bien? কি বলছে? Tu vas bien? চুভাবিয়া, চুভাবিয়া একটা প্রশ্ন বোঝা যাচ্ছে, তাই না? যে আর ইউ গোয়িং ওয়েল, হ্যাঁ আর চুভাবিয়া, Bien, বিয়া, ওকে ওয়েল, বিয়া, merci. মেক্সি, থ্যাংক ইউ, মেক্সি মানে Thank you. থ্যাংক ইউ, হ্যাঁ ওকে। Le cours commence. কি বললো? Le cours commence. Le cours commence, হ্যাঁ। দা কুক মানে ক্লাস, কুক মিন্স ক্লাস হয়, এবার কোর্সও বোঝায়, হ্যাঁ কুক শব্দটা দিয়ে COURS বানানটা। বলতে দ্য ক্লাস স্টার্টস। À plus tard. আপলুতাহ, আপলুতাহ মানে সি ইউ লেটার, লুতাহ মিন্স সি ইউ লেটার, হ্যাঁ। এরপরে তাহলে কথা হচ্ছে। Salut. স্যালু, পরেরটা শুনুন। Dialogue 2. Bonjour madame, কি বললো? Bonjour madame. Bonjour madame. বজু মাদাম, হ্যাঁ বজু মাদাম, বজু মানে হ্যালো, রাইট? হ্যালো ম্যাম, রাইট? এটা ফর্মাল কনভারসেশন। Bonjour monsieur. comment allez-vous? কি বললো? Comment allez-vous? না, এই কি বললো? বজু মসিও, Oh, bonjour monsieur. মোতালেবু না, মোতালেবু মানে Como মানে তো হচ্ছে how are you? না. হ্যাঁ হ্যাঁ, কমতালেবু মানে হাউ আর ইউ, হ্যাঁ হাউ, এটা ফর্মালি বলতেছে, হ্যাঁ Okay. ওকে। Je vais bien, merci. কি বললো? Je vais bien. জো ভে বিয়া, Je vais bien. মেক্সি, জো ভে বিয়া মানে আই এম গোয়িং ওয়েল, হ্যাঁ Going well. আই এম গোয়িং ওয়েল। মেক্সি মানে থ্যাংক ইউ, You. মেক্সি থ্যাংক ইউ, হ্যাঁ। Et vous? কি বললো? Et vous? হুম, How are you? এবু মানে How are you? How are you? না না না, এবু মানে এন্ড ইউ, Oh, and you. এন্ড ইউ, Ebu. হ্যাঁ এ মানে এন্ড। এই Okay. যে এ, এ বলতে এই যে এই শব্দটা বারবার বলতেছে,
লিখে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনাকে একটু ট্রান্সক্রিপশন দেখাইতে হবে। ট্রান্সক্রিপশন আমি পরের এর থেকে দেখাচ্ছি আপনাকে। এই যে এটা বলতেছে এই শব্দটা এ মানে এন্ড, ফরাসিতে কি এ, এটা যে উচ্চারণ কি হবে এ, এ ঠিক আছে, এ এ মানে এন্ড। ওকে, বলছে এ ভু মানে এন্ড ইউ, ভু মানে ইউ, তাই না, আমরা জানি ভু মানে ইউ, রাইট? তো বলছে এ ভু এন্ড ইউ। এবং Je vais très bien. কি বললো? জো 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 বিট বিট জোভে জোভি ট্রেভিয়া। আচ্ছা, ওনারা কি বলতেছে দেখেন, এই কনজুগেশনে যে ভার্বটা ইরেগুলার ভার্ব, আলে ভার্ব যেটা বললাম, গো, আলে মানে কি টু গো, হ্যাঁ, টু গো। এর কনজুগেশন হচ্ছে জোভে, টু ভা, দেন এল এল ভা, নো জালো গো জালে, দেন এল এল ভা, এল ভা। খেয়াল করেন, তো উনি কি বললো? জোভে বিয়া, জোভে বিয়া, তাই না? জোভে মানে কি আই গো, রাইট? অথবা আই এম গোয়িং। জোভে বিয়া মানে ওয়েল, তাহলে আই এম গোয়িং ওয়েল, ঠিক আছে, এরকম বলতেছে। আবার বলতেছে কি কমো তালে ভু, তাই না? এই যে ভু জালে আছে না, এই প্রশ্নটা ব্যবহার করতেছে কমো, এটা করলো প্রশ্ন। দেখেন এই যে আলেটা পূর্বে নিয়ে আসছে সাবজেক্টে, তাহলে প্রশ্ন হয়ে গেছে। কমো যে টি এসে এটা লিয়াজ হচ্ছে, এই জন্য তালে শোনা যাচ্ছে। কমো তালে গো মানে কি আলে মানে গো, ইউ মানে কি আপনি, তাই না? তাহলে ইউ গো, ইউ আর গোয়িং, আমরা এরকম বললে বলছে হাউ আর ইউ গোয়িং, কি লেখা আছে হাউ আর ইউ গোয়িং, অথবা নরমালি বললে হাউ আর ইউ, এরকম বলতে পারেন। কমো তালে গো। আচ্ছা, Excusez-moi. কি বললো? এক্সকিউজ-মা এক্সকিউজে মোয়া, তাই না? এক্সকিউজ মি, এক্সকিউজে মোয়া Je suis en retard. বললো। বুঝে কি বলছে? Je suis en retard মানে বলতে I'm late. Je suis en retard, I'm late. Au revoir. Au revoir, au revoir, au revoir মানে হচ্ছে goodbye, হ্যাঁ? Au revoir. Au revoir, Bonne journée. bonne journée, bonne journée মানে have a good day. ও বলছে goodbye, have a good day, হ্যাঁ? Bonne journée, have a good day. À demain. À demain, কি বললো? À demain. À demain মানে হচ্ছে see you tomorrow, see you tomorrow. আচ্ছা, কিছু শব্দ আপনাকে লিখে দিই, লাইক অযুগ দুই, হ্যাঁ, অযুগ দুই মানে হচ্ছে টুডে, দোমা মানে হচ্ছে টুমরো, তারপরে হচ্ছে ইয়েস মানে হচ্ছে ইয়েস্টারডে। এটা মুখস্থ করে নিয়ে। যুগ মানে হচ্ছে ডে, নুই মানে হচ্ছে নাইট, নাইট নাইট। আচ্ছা, এগুলো আর্টিকেল দিয়ে লিখতে হবে। এটা ম্যাসকুলিন ওয়ার্ড, এটা ফেমিনিন ওয়ার্ড, নুই, দেন মাতা মিন্স মর্নিং, তারপরে হচ্ছে আপকে মেদি, ও সরি, আগে আপকে মেদি কেন লিখতেছি, মেদি মানে হচ্ছে নুন, আপকে মেদি মানে হচ্ছে, আপকে মেদি বুঝতেই পারতেছেন, আফটারনুন, সোয়াক মানে হচ্ছে ইভিনিং, আর নুই মানে তো নাইট লিখে দিয়েছি, হ্যাঁ, এগুলো লিখবেন। আর এক হচ্ছে লো, প্রতিদিনই মানে হচ্ছে ব্রেকফাস্ট, আর লো দেজনে, লো দেজনে মানে হচ্ছে LUNCH লাঞ্চ করা, আর লো দিনে মানে হচ্ছে ডিনার, হ্যাঁ, ডিনার।
সো এই শব্দগুলো একটু মুখস্থ করে নিয়ে লাগবে, সবসময় এগুলো বলবে, অনেক আসবে। মিডি আচ্ছা, সরি, কি বলতেছে? আপকে আপকে মিডি হ্যাঁ রাইট, আফখে মিদি, আফটারনুন। মিদি মানে নুন, ওটা আফখে মানে আফটার, তাহলে আফটারনুন। আর হচ্ছে সোয়াখ সোয়াখ ইভিনিং, ইভিনিং, সোয়াখ লে, লো, এটা লে না, আচ্ছা লো, সরি, লো লো প্রতি দেজনে, লো দেজনে, প্রতি দেজনে, লো প্রতি দেজনে ব্রেকফাস্ট, লো দেজনে। লো দেজনে, ওকে। ও প্রতি মানে বিফোর লাঞ্চ। না 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 না, প্রতি মানে স্মল, প্রতি মানে ছোট, লিটল, বলে প্রতি ফরাসিতে, হ্যাঁ। মানে ব্রেকফাস্ট কি হয়, আমরা সামান্য কিছু খেয়ে আমাদের ইয়ে করি, তাই না, জি। সামান্য খাই, ওইটা বোঝায় আর কি, লিটল। দেন দেন লো দেজনে, যেখান থেকে দেখেন এই যে just প্রতি বাদ দিবেন, বাদ দিলে থাকে দেজনে, এই দেজনে দেজনে মানে আবার কি lunch। হয়, লাঞ্চ হয়। সো এই দেজনেটা আবার ইটসেলফ একটা ভার্ব, শেষে দেখেন ও এফ আছে, হ্যাঁ। তো এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, নাউন হিসেবে ব্যবহৃত হলে তখন এই যে লাঞ্চ বোঝায়, প্রতির সাথে হলে ব্রেকফাস্ট বোঝায়। আর শুধু যদি শুধু দেজনে ভার্ব হিসেবে ইয়ে করে, লাইক আপনি বলতেছেন যে আমি লাঞ্চ করি বা করছি, হ্যাঁ, তখন আপনি বলবেন জো দেজন, কি বলবেন, জো দেজন, হ্যাঁ, এটা ভার্ব হিসেবে যখন তখন ব্যবহৃত হবে। আর এর পূর্বে আর্টিকেল থাকলে এটা নাউন, তখন লাঞ্চ বোঝাবে আর কি, জাস্ট। ওকে, দেন লো দিন, এটাও একই, দিন এটা ইটসেলফ একটা ভার্ব, এই যে শেষে ও এফ আছে, ফার্স্ট গ্রুপের ভার্ব, এটার পূর্বে আর্টিকেল দিয়ে ইউজ করলে তখন এটা নাউন বুঝাবে, আর না ইউজ করলে আপনি যখন বলুন যে আই হ্যাভ মাই ডিনার, হ্যাঁ, বা আমি আমার ডিনার করি বা করছি, তখন বলতে হবে জো দিন, কি বলবেন, দিন। জো দিন, হ্যাঁ, এরকম হবে। আচ্ছা, ওকে, তাহলে অডিওটা শুনলেন মোটামুটি, যে ফর্মাল ইনফর্মাল কনভারসেশন ছিল, রাইট। আচ্ছা, এখানে এগুলো পড়েন আর ট্রান্সলেশন করেন, এক লাইন করে পড়েন আর কি বলতেছে, ওই অডিও যা শুনলেন এর মধ্যে উল্টাপাল্টা করে লেখা আছে, পড়েন। সালুই বানা, সালুই বানা, সালুই বানা, এটা কি পরে? সাবা, সাহাবা, হ্যাঁ, সাবা, রাইট, সাবা, জোবেবি, জোবেবি, জোবে বিয়া, জোবেবিয়া। এটা মানে কি হলো, সালুই বানা ট্রান্সলেশন করতে হবে। ওকে, সালু সালু সালুই বানা, সাবা, হ্যালো ইভানা, হ্যালো সাবা, ইভানা, সাবা, এই যে ভা মানে কি, একটু আগে লিখছে দেখেন, সাবা, খেয়াল করেন এই যে এই জায়গাটা, এই ভা আছে না, এই যে এখানে ভা আছে, তাই না, এই ভা দেখা যাচ্ছে, ইল এল অ ভা, ভা মানে কি গো, তাই না, গো। সো এই সা মানে হচ্ছে ইট, সা মানে ইট, ইট, হ্যাঁ, এর লেখা আছে ইট ইজ গোয়িং, ইট ইজ গোয়িং। তো যেহেতু এটা কোশ্চেন, তাহলে কি হবে, এটা সাবা মানে ওরা বুঝায় হাউ আর ইউ, কি বুঝায়, হাউ আর ইউ মানে হাউ ইটস গোয়িং, এরকম বোঝায়, হ্যাঁ, যে তোমার পরিস্থিতি অবস্থা কেমন যাচ্ছে, বাংলাতে বললে এরকম, তাই না। সো নর্মালি আপনি ট্রান্সলেশন করবেন হাউ আর ইউ, অত কোনো ঝামেলা নাই, হ্যাঁ, ঝামেলা নাই, জাস্ট এটা ইনফর্মালি বলা হবে, ইনফর্মালি, ফর্মাল কনভারসেশন না এটা। আচ্ছা, তাহলে কি হবে, সালু ইভানা, সাবা, হ্যালো ইভানা, হাই ইভানা, সাবা, আর ইউ ফাইন, হাউ আর ইউ, দেন কি, জোভা, জোভাইবি, ভাই না, এটা জোভে, VAI, ভে, জোভে বি, বিয়ে, বিয়া, 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 ম্যাক্সি, হুম, ইবু, হ্যাঁ, জোভে বিআই, ওকে, কি আহ, বলছে, আহ, জোভে, এই দেখেন আবার দেখেন, এই যে জোভে লেখা আছে, তাই না, মানে কি আই এম গোয়িং, এটা লেখা আছে, তাই না, তাহলে কি হবে, আই এম গোয়িং, বিয়া মানে ওয়েল, আই এম গোয়িং ওয়েল, অথবা আই এম ফাইন, নর্মালি এভাবে বলতে পারেন, আই এম ফাইন, মেক্সি মানে থ্যাংক ইউ, এভু মানে এন্ড ইউ, একটু কি বললাম, তাই না, এ মানে এন্ড, ভু মানে ইউ, এন্ড ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, এন্ড ইউ, দেন বজো, 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 মাদাম, মাদাম,
এটা হচ্ছে ফর্মাল। আপনি যদি কাউকে ইনফর্মালি বা ইনফর্মাল বলতে আপনার ফ্রেন্ডস এর সাথে যখন কথা বলেন অথবা আচ্ছা। আপনার কোনো জুনিয়রের সাথে বলেন তখন তাকে কিভাবে সম্বোধন করবেন? স্যালু দিয়ে। কি বলবেন? স্যালু। হ্যাঁ, হ্যাঁ স্যালু, কারণ স্যালু এটা ইনফর্মাল। আর বজু কখন বলতে হয়? বজু আপনি ইনফর্মাল ফর্মাল ইউজ করতে পারবেন, বাট এটা মোস্টলি ফর্মাল। তো সেক্ষেত্রে ফর্মাল বলতে লাইক আপনি যখন আপনার সিনিয়র কারোর সাথে কথা বলবেন অথবা আপনার টিচারের সাথে কথা বলবেন, রাইট? তখন তো আর আপনি নর্মাল আপনার বন্ধুর সাথে যে ভাষাটা ইউজ করেন তার সাথে তো আর করতে পারবেন না, রাইট? তখন বলবেন কি বজু মাদাম অথবা বজু মেসিও। হ্যাঁ, এই বজু দিয়ে বলতে হবে, ঠিক আছে? Then Le cours commence. le cours commence, হ্যাঁ। এই কুক মানে হচ্ছে ক্লাস অথবা কোর্স। হ্যাঁ, ক্লাসও হয় কোর্সও হয় ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স। কমন্স মানে স্টার্ট, তবে দা ক্লাসটা শুরু হয়েছে বা শুরু হয়েছে। আপলুতাক, À plus tard. আপলুতাক মানে হচ্ছে সি ইউ লেটার। আপলুতাক মিন্স See you later. সি ইউ লেটার। দেন Au revoir. Au revoir. ও revoir কি হবে? Revoir. revoir Au ভো revoir. ভিও ভো আয়ার ও আই একসাথে ওয়া সাউন্ড হবে। revoir ও revoir, হ্যাঁ, Au revoir. গুড বাই। হ্যাঁ, au revoir, Bye. এটা goodbye. গুড বাই। Okay. Then bon, bon বন জুগনে হবে। journée. Bonne journée. রাইট, Oh, see you later. রাইট, না না, বন জুগনে মানে হ্যাভ এ গুড ডে। এই যে যুগ মানে ডে লিখে দিলেন না, এখানে যুগ আছে, Right. খেয়াল করেন, আপনি লিখে দিয়েছেন। জি। এই শব্দটা দিকে খেয়াল করেন, এটা না, এটা দেখা যাচ্ছে আর কিছু শব্দ বেশি আছে, তাই না? যুগ মানে ডে, লেন কি লেখা আছে? জুগনে মানে হ্যাভ এ গুড ডে, ঠিক আছে? এটা ফেমিনিন ফর্মে আছে আর কি। বন জুগনে হ্যাভ এ গুড ডে। দেন Then salut Juan. সালু। Oui, ça va. হুম, Et toi. এ Et toi. এ তুই না, এটা এ তো ওয়াই থাকলে ওয়া সাউন্ড হয়। হ্যাঁ, Okay. Et toi. সালু জুয়ান, উই সাবা এ তোয়া। Oui, ça va. Et toi? হুম, Tu vas bien? Vas bien. না না, ভাস কেন? লাস্টে তো সাইলেন্ট লাগবে না। চু ভা, Tu vas. Tu vas bien. চু ভা বিয়াঁ, বিয়াঁ আই এন থাকলে ইয়া সাউন্ড হয়। চু ভা বিয়াঁ এরকম হবে। হ্যাঁ, এ কি হবে? Excuses. না, এটা ট্রান্সলেশন করেন, আরে বুঝে পড়বেন না। Salut Juan. Hi Juan. হুম, Juan. Oui, ça va. ওই মানে হচ্ছে ইয়েস, ওই মানে কি? Yes. ইয়েস। আর নো কে বলে ন, কি বলে? এন ও এন। হ্যাঁ, ন। ইয়েস নো কে বলে উই ন, উই ন, ইয়েস নো। হ্যাঁ, Okay. উই ইয়েস, সাবা, সাবা মানে আই এম ফাইন, এতোয়া মানে এন্ড ইউ। And you. এতোয়া বলেছে দেখেন, আর এখানে বলেছে এ ভু, একই জিনিস। হ্যাঁ, বাট এটা ভু হচ্ছে ফর্মাল, এতোয়া ইনফর্মাল। এবং তুমি, আর এটা হচ্ছে এবং আপনি, এরকম। তু ভা বিয়াঁ, আর ইউ ফাইন, Tu vas bien. বা হাউ আর ইউ বলতে পারেন। তু ভা বিয়াঁ, হাউ আর ইউ। দেন Then এক্সকিউজে-moi। excusez-moi. এক্সকিউজ মি, রাইট? মিটা মা ছিল না? সরি, মা আর মোয়া। কোনটা এটা? হ্যাঁ, মা মানে ছিল না আমাকে, আমার এম এ না, ওটা ছিল হচ্ছে মো, তাই না? মাইসেলফ, মাইসেলফ। এটা ছিল মো, এটা হচ্ছে মোয়া। মোয়া। এক্সকিউজ মি, এটা এটা মানে কি মি,
এক্সকিউজ মি বলি, তাই না? আমরা তো এক্সকিউজ মাইসেলফ বলি না, রাইট? হুম, এটা লেখা আছে এক্সকিউজেমো। excusez-moi, moi, je suis, je suis retard, retard, En retard. Je suis en retard. ঠিক আছে? retard, আচ্ছা, হ্যাঁ। ঘোতাক এটা মানে হচ্ছে লেট। ঘোতাক মানে লেট, হ্যাঁ? তাহলে বললে আই এম লেট। জসুই ঘোতাক মানে আই এম লেট। জসুই এটা তো জানেন, তাই না? সুই বি ভার্বের কনজুগেশন। আই এম লেট। জসুই ঘোতাক, আই এম লেট। তারপর ou revoir, ও ঘেবো না, ঘোয়া। ও revoir, ও revoir, ঘোয়া, হ্যাঁ? okay. ও ঘোয়া, গুড বাই। জি, পরে দেখা হবে এরকম কিছু? হ্যাঁ, 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 হ্যাঁ। See you later. Then হচ্ছে bonjour, monsieur, নজুমসিও, হ্যাঁ। bonjour monsieur, monsieur, salut. ও ওইটা কি এটা ইয়ে কি হ্যালো মসিউ মানে মিস্টার। কি? হ্যালো মুসিও মানে মিস্টার, হ্যাঁ? হ্যালো মিস্টার, bonjour monsieur, salut, এটাও হ্যালো। bien merci, হ্যাঁ, স্যালো মানে হাই, হ্যাঁ। bien merci, বিয়া, এটা বিয়া, বিয়া। এটা কি হবে? বিয়া। bien মানে কি বাই? না, না, না। বিয়া মানে ওয়েল, well, ওয়েল, ওয়েল বিয়া। দেখছি, থ্যাংক ইউ। Then, okay. Then como tales, comment allez-vous? como allez-vous, Comment allez-vous? হ্যাঁ। como allez-vous, je vais très très bien, Très très bien. bien, Je très vais bien, très bien. je vais très bien. Then Comment allez-vous মানে হাউ আর ইউ? Je vais très bien মানে থ্রে মানে ভেরি, থ্রে মানে ভেরি ওয়েল, হ্যাঁ? বিয়া মানে ওয়েল, তাহলে ভেরি ওয়েল। আই এম I'm ভেরি very ওয়েল। well. ঠিক আছে? বা আই Okay. এম গোয়িং ভেরি ওয়েল, এরকম বলতে পারেন। দেন আদমে, দোমা কি হবে? আদম, দোমা। এখানে দেখেন লিখে দিছি। এই যে এই শব্দটা না, এটাই বলতেছে, তাই না? এই যে দোমা, রাইট? দোমা, দোমা মানে কি? টুমরো। tomorrow. সো আপনি যখন ওটার পূর্বে যে আটা অ্যাড করবেন, তখন এটা একটা এক্সপ্রেশন হয়ে যাবে, হ্যাঁ? তখন এটা মিনিং হবে সি ইউ টুমরো। কি হবে? See you সি ইউ টুমরো। ঠিক আছে? যদি বলেন আদমা। আর আদম। যদি নর্মালি দোমা বলেন আবাদে, তখন হবে টুমরো। ঠিক আছে? টুমরো। লাইক আপনি যদি বলেন যে আমি আগামীকালকে আসবো, তাই না? এখানে তো সি ইউ টুমরো না, তাই না? আসার কথা বলতে, তখন জাস্ট দোমা ইউজ করতে হবে, নট আদমা, হ্যাঁ? আদমা দিলেই তখন ওটা সি ইউ টুমরো এক্সপ্রেশন হয়ে যাবে। তো এখন আপনার যেটা কাজ হবে এই শব্দ ভান্ডার বৃদ্ধি করা, হ্যাঁ? শব্দ ভান্ডার বৃদ্ধি না করলে আলটিমেটলি আপনার প্রচেষ্টা ব্যর্থ হবে। সো এটা তো ডেফিনেটলি আপনার কাজ। আমি হয়তো জাস্ট দেখাই দিতে পারি বা দেখাই দিচ্ছি আপনাকে। সো এরকম শব্দগুলো মুখস্থ করবেন। এগুলা কি কোথায় করবে? এখান থেকে? এই বই থেকে পড়বেন। এই বইটা দিছি না আপনাদেরকে? হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। এটার নাম কি এই বই কসমো কসমোপলিট, হ্যাঁ। কসমোপলিট A1 লেভেলের যে বইটা আছে। এই বইয়ে যতগুলো টেক্সট আছে, যে এরকম টেক্সট আছে বা সবকিছুই তো বুঝতে হবে, তাই না? ইনস্ট্রাকশনটাও আপনাকে বুঝতে হবে। এগুলো আপনি পড়বেন। পড়ে জাস্ট শব্দগুলা কালেক্ট করবেন, হ্যাঁ? যে কি বলতে চাচ্ছে। এগুলো একটু বুঝার চেষ্টা করবেন। আরো কয়েকটা ক্লাস করলে টেন্স গুলো যখন আরো আলোচনাটা শেষ হবে, আশা করি বাদ বাকিগুলো বুঝতে পারবেন, হ্যাঁ? সমস্যা হবে। আচ্ছা। তারপরে আমরা আম আচ্ছা, এখানে কিছু শব্দ লিখে দিই। এই টেক্সটটা পড়েন জাস্ট। এখানে যা লেখা আছে এটা পড়েন। প্রথম থেকে। ইনভিটেশন ইন তো বলা যাবে না ফরাসিতে। আইন কি ইন বলা যাবে না তো। এন বলতে হবে। কি বলতে হবে? ও আচ্ছা হুম, আভি
habitación, habitación, হ্যাঁ habitación, habitación, invitation তাই না? জি, বাট ফরাসি স্টাইলে উচ্চারণ করতে হবে habitación, okay. দেন হচ্ছে জু জুখনি জুখনে হুম যেখানে আটাখনে আটাখনে আটাখনাসিওনে ইংরেজিতে পড়েন, ইংরেজিতে কি বলে? ইন্টারন্যাশনাল বলে এটাকে তাহলে তো ইন্টারন্যাশনাল তো কঠিন করার কিছু নাই তাই না? হুম internacional কি হবে? আতেখনাসিওনাল international হ্যাঁ journée international জুখনে আন্তঃন্যাশনাল then দে ধ খ ওয়াইটা মনে রাখতে হবে, ওয়া সাউন্ড হবে তাহলে কি হবে? ধোয়া কি হবে? পা ধোয়া। এই শব্দটা প্লুরালে আছে, এসটা এক্সটার্নাল লেটার, এটা লাস্ট লেটার ধরা যাবে না, লাস্ট লেটার ধরতে হবে টি কে, মেইন মূল শব্দের শেষ লেটার থেকে শুরু করে সাইলেন্টটা হবে, হ্যাঁ? তাহলে টি থেকে শুরু করে এটা সাইলেন্ট হবে, এই জন্য ধোয়া উচ্চারণ কি হবে? ধোয়া ধোয়া, রাইট, দে ধোয়া, দে ধোয়া দে দো দ দো লোফান l'enfant, দো ধোয়া দো লোফান ট্রান্সলেশন করতে পারবেন কি বলছে? এটা বোঝা যাচ্ছে কয়েকটা শব্দ তাই না? এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে, এটা বুঝতেছেন, এর কি আছে লেখা দেখেন, ইংরেজিতে পড়েন এই শব্দটা, ইনফ্যান্ট কি ইনফ্যান্ট লেখা আছে তাই না? ইনফ্যান্ট মানে কি? শিশু, তাই শিশু না? শিশুদেরকে ইনফ্যান্ট বলা হয়, ফরাসিতে আমরা বলতেছি enfant। যুগ মানে অলরেডি আপনার লেখা আছে যুগ, যুগ নেই, রাইট? কোন যুগ নেই পড়ে আসলেন না উপরে, এটা আপনার পরিচিত শব্দ তাই না? জাস্ট এইটা জানেন না, আর এইগুলো হয়তো জানা নাই। তাহলে আবিতাসে মানে ইনভাইটেশন, যুগনি মানে ডে, এখানে ডে বা দিবস বোঝাচ্ছে, আন্তর্ন্যাশনাল মানে আন্তর্জাতিক দিবস, হ্যাঁ? যুগনি আন্তর্ন্যাশনাল, ডে মানে অফ বোঝাচ্ছে, অফ, ধোয়া মানে হচ্ছে রাইটস, ধোয়া মানে রাইটস মানে অধিকার, অধিকারের যে রাইটস ওইটাকে বলে ধোয়া। দ্য লফা মানে কি? চাইল্ড, অফ দা চাইল্ড মানে বলতেছে যে আন্তর্জাতিক শিশু অধিকার দিবস, আন্তর্জাতিক শিশু অধিকার দিবস অধিকার দিবস, হ্যাঁ? তাই লেখা আছে। তাহলে journée internationale des droits de l'enfant, the rights of ধোয়া the মানে কি child, বললেন ধোয়া মানে রাইটস, রাইট, রাইটস RIGHT, এটা প্লুরাল হলে রাইটস, সিঙ্গুলার হলে রাইট, অধিকার। পরের নিচের লাইন পড়েন। নিচের লাইনে যে কি এটা Actually, Sorry. এটা পড়েন। যে জো আর যা যা যে 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 ধোয়া ধোয়া তারপর এ উন আউন ইডেন্টিটি ইডো ইডোটি ইদন্তিতে, টিটা কখনোই ট উচ্চারণ হবে না ফরাসিতে, হ্যাঁ? নেভার, সবসময় ত উচ্চারণ হবে। কি টি কে কি বলবেন? ত বলবেন, হ্যাঁ? যে ইদোতিতে ইদন্তিতে, হ্যাঁ, টিতে, এটা এনের উচ্চারণ তো হবে না না ওই দুইটা মিলেই তো অ না, এটা ওয়েন অ, যেমন কি বলেন ল ফ, অ বললেন না, তাহলে এই দন্তিতে, ইদোতিতে যে ধোয়া উনি দন্তিতে, দেন করেন, শেষ করেন। আনো আনাম আনো, হ্যাঁ, হ্যাঁ আনো, আনো আ মনো খেনো, খেনো, একটা এরকম আছে, ও খেনো, Pero e un nazione নাসিওনা nazionalite লিতে, রাইট, এল nazionalite আই লি তে, লিতে, নাসিওনালিতে। nazionalite আপনাকে তো মনে হয় আবহাওয়া ভার্বের কনজুগেশনটাও লিখে দেওয়া হয়েছিল, আমি প্রয়োজনে আবার লিখে দিচ্ছি, কিন্তু এই দুইটা কিন্তু আপনাকে
আজকের মধ্যেই মুখস্থ করে আসতে হবে, এটা ছাড়া আপনি ফ্রেঞ্চে কিছু আগাইতে পারবেন না। এথ মানে হচ্ছে টু বি ভার্ব, হ্যাঁ, তাহলে je suis মানে আই অ্যাম, এটা অবশ্যই মুখস্থ করে আসবেন। টু এ ইউ আর, ইল এল ওয়ান এ, হি শি or one is, no some we are, who is it you are, then il also there, হ্যাঁ, এই কনজুগেশনটা আপনার মুখস্থ করা বাধ্যতামূলক এবং কালকের ক্লাসের মধ্যে। আরেকটা আছে সেটা হচ্ছে avoir verb, to have verb, হ্যাঁ, তাহলে লিখতে হবে যে মানে আই হ্যাভ, to a you have, il on a, এটা কি হবে, he she or one has, and হচ্ছে no we have, sorry no everyone, nous avons, we have, vous avez, you have, then elles ont, they have। এই দুইটা কনজুগেশন অবশ্যই বুঝতে পারবে। ওকে, আমাকে একটা পড়ে শোনান, এটা পড়ে শোনান। je suis, ভার্বটা পড়েন আগে, ভার্ব কোথা থেকে না আসে না জানলে কিভাবে হবে। এটা হচ্ছে it, এথ, ভার্বটা কি? it, এথ, হ্যাঁ, এথ। it, then je suis, সুই, je suis, I am, tu es, you are, il o a, ইলেল অনে, he she one is, nous sommes, নো সমে না, নো সম, nous sommes, এই বলতো সম হবে, হ্যাঁ, we নো are, সম উই আর, then vous êtes, লিয়াজ হবে না, দেখেন কনসোনেন্ট ভাওয়াল, vous êtes, হুজেত, হ্যাঁ, হুজেত, you are, ইউ আর, il sont, ইলেল স, রাইট, স এস ওয়ান স, ইসালাম ইলেল স। there, then je, যে ভার্বটা পড়েন, ভার্বটা পড়লেন না। avoir, হ্যাঁ, avoir, avoir, right. avoir, je, I have, toi, you have, Okay. toi, right? Chua, yeah. Yeah, Chua, toi. we have. Il o a, Ona, ilel ona. ona, Right. আচ্ছা ইলা, then ইলা, অনা, ইল এল অনা। ইল আ আলাদা করে বললে, হ্যাঁ, ইল আ এল আ এটার সাথে যেহেতু লিয়াজ হচ্ছে, তাই না, এনটা কনসোনেন্ট, এটা ভাওয়াল, এর জন্য অনা কি হবে, অ প্লাস না, এনা না, এরকম শোনা যাবে, আর এটার সাথে মিলবে না, ইলেল অনা, হ্যাঁ, হি শি অর ওয়ান হ্যাজ, then nous avons, বুঝাবো, ওকে, then vous avez, বুঝাবে, হ্যাঁ, il Zon. ils ont, ইলজন, এলজন একসাথে বলতে পারেন, একই যেহেতু ইলেল জন, ইলেল জন, হ্যাঁ, ওকে, তাহলে দে হ্যাভ, এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে, তাই না, কি আছে, যে, যে মানে কি, যে মানে I have, আই হ্যাভ, ধোয়া মানে যে একটা করলেন, ধোয়া মানে তো মানে হচ্ছে right, রাইট, তাহলে আই হ্যাভ দ্য রাইট
মানে টু উন ইডেন্টিটি, এটা বোঝাই যাচ্ছে তাই না, আইডেন্টিটি তাই না, আইডেন্টিটি লেখা আছে। আই হ্যাভ দ্য রাইট টু অ্যান আইডেন্টিটি, কিসের আইডেন্টিটি? আর ন মানে হচ্ছে লাস্ট নেম আর ফেনো ফার্স্ট নেম, হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম। দেন উন ন্যাশনালিতে এবং অ্যান্ড আর ন্যাশনালিটি তাই না, ন্যাশনালিটি, এগুলো থাকার একটা শিশুর অধিকার রয়েছে তাই না। Okay. দেন এই শব্দগুলো পড়েন। এটা কুয়া হ্যাঁ কোয়া হবে, হ্যাঁ কিউ এর পর ইউটা সাইলেন্ট আছে, ওয়াই তাহলে ওয়া সাউন্ড, তাহলে কোয়া কি হবে? কুয়া কোয়া। Right. then cock cocktail ককটেল, হ্যাঁ আর Cocktail. ককটেল। they hon rencontre কি হবে? Conjunto. rencontre, রাইট। শেষ করেন পরে মিনিং বলতেছি। ওকে দেন হচ্ছে এতো কুই তুই না, এটা কি। কি হ্যাঁ ওকে কি কিউটা সাইলেন্ট আছে না, তাহলে কি আই কে আমরা ই বলি তাই না, তাহলে কি প্লাস ই কি। কি ওকে দে ফ্র ফ্র ফে ফ্র ফে ফ্রফো প্রফেশনাল প্রফেশনালস প্রফেশনাল বলে তাই না, প্রফেশনাল। professional then Kuan the Kuan ক কিউ Kong. সাইলেন্ট, Kong ক Kong low 20 20 নাম্বার শিখেছি, নাম্বার গুলো একটু দেখে নিন। লো কি হবে? ভা কি হবে? ভা কি বলে? ভা মাসের নাম করছেন November নভেম্বর, November নভেম্বর। ওকে November 18 কি পড়ছিলাম যেন আর দিস উইথ, দিস মানে 10, উইথ মানে 8, আর দিস উইথ অফ। oh this with oh I think হ্যাঁ উ okay কি বলছে? lamba lamba set লম্বাসাদ, lamba লম্বাসাদ, sad লম্বাসাদ do France হ্যাঁ Stockholm স্টকহোম। ওকে স্টকহোম। আচ্ছা যেটা বলছে যে এটা একটা ফ্রান্সের এমবাসির একটা অনুষ্ঠান হবে এমবাসিতে, তো তারা এই ইনভাইটেশনটা তাদের যারা গেস্ট থাকবে তাদেরকে পাঠিয়েছে, হ্যাঁ তো এটা ওই ইনভাইটেশনে যা যা লেখা ছিল তাই। আচ্ছা কোয়া মানে হচ্ছে হোয়াট, হোয়াট বলতে এই অনুষ্ঠানে একটা তো অনুষ্ঠান হবে তাই না, আন্তর্জাতিক শিশু অধিকার দিবস নিয়ে একটা অনুষ্ঠান হবে, সো ওই অনুষ্ঠানে কি থাকবে মানে কোয়া মানে হোয়াট। আর ককটেল, ককটেল বলতে এটাকে বলে মিক্স ড্রিঙ্কস, হ্যাঁ যেটা ইভিনিং পার্টিগুলোতে সার্ভ করা হয়, এই ধরনের ড্রিঙ্কস গুলোকে বলে ককটেল। হ্যাঁ দেখ হকুম মানে হচ্ছে মিটিং, সাথে কি থাকবে? মিটিং থাকবে, মানে দেখা সাক্ষাৎ বা মিটিং আছে ওখানে, সবাই মিলে একটা মিটিং হবে। তারপর কি মানে হচ্ছে হু, কি মানে হু মানে কারা থাকবে এই প্রোগ্রামে, যে প্রফেশনাল প্রফেশনাল পার্সন যারা তারা থাকবে, হ্যাঁ ক মানে হচ্ছে হোয়েন, কখন হবে এটা? 20 নভেম্বর সন্ধ্যা 6টা থেকে, হ্যাঁ দিস উইথ অফ মানে 18 o'clock এরকম বা 6 o'clock। ও মানে হয় এটা কোথায় হবে? আর l'ambassade de France à Stockholm, ambassade মানে তো বুঝতে পারছেন এমবাসি, হ্যাঁ ফ্রেঞ্চ এমবাসি, at the French embassy of at Stockholm, হ্যাঁ স্টকহোমের ফ্রেঞ্চ এমবাসি। কিছু শব্দ আপনাকে লিখে দিই, এটা মুখস্থ করতে হবে এগুলো, আর শব্দ জায়গায় শব্দগুলো লিখে
এখানে বলেছে এগুলোকে ফরাসি একটা নাম আছে, এগুলো লে ম আন লে ম আন্তেভোগাতিভের মধ্যে পড়বে ইন্টারগেটিভ ওয়ার্ডস আন্তেভোগাটিভ লে ম আন্তেভোগাতিভ, মানে ম মানে ওয়ার্ডস, ইন্টারগেটিভ ওয়ার্ডস যেগুলোতে প্রশ্ন করা হয়। সো এটা বলতে পারেন, এটা আসলে কি কোয়া মানে হচ্ছে হোয়াট, কোয়া মানে হচ্ছে হোয়েন, তারপরে কি মানে হচ্ছে হু, ডব্লিউএইচও হু, ও তারপরে কম মানে হচ্ছে হাউ, কোকোয়া মানে হচ্ছে হোয়াই, কম্বিয়া মানে হচ্ছে হাউ মেনি বা হাউ মাছ, হ্যাঁ দুইটাই বুঝায় সেম জিনিস দিয়ে। আর কি বাদে বাকি আছে মুসলিম? ও আরেকটা বাকি আছে হায়ার, হ্যাঁ ওয়ের ও মানে হচ্ছে হায়ার। হাউটা এগুলো হাউটা সরি কি কম্বিয়ে হাউটা কি বলে ও হাউ মেনি হাউ মাছ, এটা কম্বিয়া কি হবে? বিয়া কম্বিয়া, কম্বিয়া কম্বিয়া, হ্যাঁ। আচ্ছা এগুলা আমার সাথে উচ্চারণ করেন, জি বলেন কোয়া, কোয়া ক, ক কি, কি কম, কম কোকোয়া, ফকুয়া কোকোয়া আইসে, কোকোয়া, ফকুয়া পিওইউ কি হবে? পুখ, তাই না? কিউ জি ইউ ও আই, কোয়া, কোকোয়া, ফকুয়া কোকোয়া, হ্যাঁ। ফকুয়া কম্বিয়া কি হবে? কম্বিয়া কম্বিয়া কম্বিয়া, হ্যাঁ। এটা হবে উ, উ এটা উ, উ হ্যাঁ। সেই ডাব্লিউএস কোশ্চেন গুলো এটা মুখস্থ করে নিন। সো এখানে তাই বলতেছে না, এগুলো দেখেন হোয়াট, হু, হোয়েন, হোয়ার, এগুলো। সো মোটামুটি এটা বুঝলেন। এখন এখানে একটা অডিও আছে, অডিওটা আমাদের শুনতে হবে, 15 নম্বর অডিও আমি প্লে করছি, আপনি জাস্ট শুনে বোঝার চেষ্টা করেন। Activités 7 et 8. Bonjour madame, Bonjour monsieur. je m'appelle Nicolas Pron. Enchanté. Enchantée. Je m'appelle Véronique Lenorblod. Comment allez-vous? Je vais bien, merci. Et vous? Je vais très bien. কি বললো? কিছুটা হয়তো বুঝতে পারছেন, রাইট? কিছুটা প্রথমে শুনে আবার। বজু 7 et 8. আপনি রিপিট করবেন, যা শুনবেন সেটা রিপিট করবেন, হ্যাঁ আপনার লিসনিং ইনপুট করবেন না। প্লাস আপনার তো ওয়ার্ড মিনিং তো নাই, এই জন্য হয়তো বুঝতেছেন না, এগুলো সাধারণ কথাবার্তা। ওয়ার্ড মিনিং গুলো আজকে যেগুলো দিলাম মুখস্থ করেন, এই বই থেকে পড়েন, হ্যাঁ তাহলে হয়ে যাবে। Bonjour madame, কি বললো? উচ্চারণ করেন। বজু ম্যাডাম বজু মাদাম, রাইট। বজু মাদাম মানে হ্যালো ম্যাম, তাই না? হ্যালো ম্যাম হ্যালো ম্যাম। Bonjour monsieur. বজু ম্যাসিও monsieur, monsieur, ok? Monsieur. monsieur, হ্যাঁ। হ্যালো Monsieur. monsieur। je m'appelle Nicolas Pron. কি বললো? tu m'appelles নিকোলা ফ্রঁ, ওনার নাম কি? নিকোলা। জমাপেল মানে কি মাই নেম ইজ, তাই না? জি। নিকোলা ফ্রঁ। Enchanté. কি বললো? vos আবার শুনুন। Enchanté. Enchanté. কি বললো? অসতে রাইট রাইট রাইট, অশান্তে। কি বললো? অশান্তে। অশান্তে মানে হচ্ছে নাইস টু মিট ইউ। অশান্তে মানে নাইস টু মিট নাইস ইউ টু মিট ইউ, হ্যাঁ বলে অশান্তে, হ্যাঁ। অসতে Enchantée. উনি বলতেছে অশান্তে। অসতে Je m'appelle Véronique Lenorblod. ওনার নাম কি? জমাপেল tu m'appelles Nicolas বেগনিক লোনগ্লোদ। non non
Comment allez-vous? Omotaribu, রাইট। ক্ষমতা লেবু মানে where are you from? না, 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 না। আলে মানে গো, তাই না? কমো মানে হাউ, এই যে একটু আগে তো দেখলেন। এই কমো মানে কি? হাউ। আর ভু মানে ইউ, আলে মানে গো। তাহলে কি হাউ আর ইউ গোয়িং মানে রাইট? হাউ আর ইউ গোয়িং মানে বলতেছে যে কি ভালো আছেন কিনা। ক্ষমতা লেবু। Omotaribu. Je vais bien. কি বললো? আবার একটু দিবেন এটা? ওকে। Je vais bien. Jo Vidya? Je vais bien, হ্যাঁ? Je vais Yeah. je vais bien। Vidya. পাঞ্জাবিটা উপরে লেখা আছে। এই যে উনি কি বললো? Je vais বললো, তাই না? Je vais মানে কি? I go, I'm going, হ্যাঁ? এরকম হয়। I'm going well, right? Je vais bien, হ্যাঁ? Yeah. Jo Vidya. Merci. Merci, thank you. Et vous? Et vous? Et কি বললো? et vous, vous, হ্যাঁ, and you? you? Je vais très bien. উনি কি বললো? Je vais Je vais très bien. Je vais très bien. très bien. I'm going very well. I'm going very well, হ্যাঁ? Okay. আচ্ছা, আর কিছু বলে না, এটাই ছিল কনভারসেশন। আচ্ছা, এই অডিওগুলো ট্রান্সক্রিপশন আছে, হ্যাঁ? ট্রান্সক্রিপশনগুলো আচ্ছা এর পরের অডিও থেকে আমি ট্রান্সক্রিপশনগুলো দেখাচ্ছি আপনাকে। সো এগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে এই যে এই টেক্সটটা যেটা মাত্রই পড়লেন, এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আর্টিকেলগুলো হচ্ছে ইয়ে করা মুখস্থ করা। আমরা আর্টিকেল আপনাকে শিখেছি কি লো লা লে, এগুলো শিখেছি না মুখস্থ? জি। লো লা লে, লো লা এ লাভ স্টপ এবং লে, তাই না? এগুলো কি শেখানো হয়েছিল? দাঁড়ান, আর্টিকেল মানে সবই আলোচনা করা হয়েছিল সম্ভবত। দে জি, এটা হয়েছে। এটাও হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওকে। এই দুই ধরনেরই মানে আর্টিকেল আপনাকে শিখাইছি। আচ্ছা, সো এটা মনে আছে তো আপনার কোথায় কোনটা বসাতে হবে? জি। আচ্ছা, that's লো fine. এখানে দেখেন, এখানে যে আর্টিকেলগুলোরই ব্যবহার আছে। এই যে দে কোথায় বসাতে হয়? প্লুরাল নাউনের পূর্বে, যেটা ইনডেফিনিটলি বোঝাচ্ছে, তাই না? নির্দিষ্ট না। আর এখানে যে আ ককটেল লেখা আছে, কি আছে? ককটেল। আ ককটেল। আ কেন? কারণ হচ্ছে ওইটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার ওয়ার্ড, তাই না? এজন্য আ। এখানে প্লুরাল দেখেন, লাস্টে এস আছে এজন্য দে, হ্যাঁ? এখানে এস আছে এজন্য দে। এটা তো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে কোন প্রফেশনালরা থাকবে, জাস্ট বলছে ওভারঅলি প্রফেশনাল মানুষ থাকবে, তাই না? এই জন্য দে। এখানে দেখেন লো আছে, হ্যাঁ? এখানে আবার লো এখানে কিভাবে এটা? সরি, নাম্বার লো কি? মানে দা, লো মানে দা, ঠিক আছে? এখানে যদিও দা বোঝাচ্ছে না, বাট দা আরো কোথায় আছে দাঁড়ান এখানে। আচ্ছা, এখানে জাস্ট ওই ইনডেফিনিট আর্টিকেল গুলো শেখাচ্ছে। লো লালে ওগুলো মানে কিছু দা, তাই না? দা বোঝায়। এখানে তো আমরা বলতেছি ইন 20 নভেম্বর, হ্যাঁ? এরকম বোঝাচ্ছে। আরো রুলস আছে, লো দিয়ে অন্য কিছু বোঝায় আর কি। অন্য কিছু বলতে যে অন্য কিছু না, মানে দা ফরাসিতে দা। লাইক মনে করেন একটা উদাহরণ দেই, MATIN, হ্যাঁ? লো মাতা। মাতা মানে ফরাসিতে মর্নিং, আর লো মানে দা, তার মানে হবে দা মর্নিং। কিন্তু আপনি যখন ফরাসিতে বলবেন লো মাতা, এর অর্থ হয় ইন দা মর্নিং। কি হয়? ইন দা মর্নিং, হ্যাঁ? ইন এর জন্য কোনো শব্দ ওরা ইউজ করে না, এটা দিয়ে কি বোঝাতে চাই? ইন দা মর্নিং বোঝাতে চাই, হ্যাঁ? এরকম কিছু চেঞ্জ আছে, ওটা পরে আসবে, আপনি দেখাই দেবেন। ওকে, ওকে, এখানে একটা অডিও আছে। অডিও আপনি এইগুলো পড়েন, এখানে কিছু শব্দগুলো আছে আপনাকে পড়তে হবে। এইখানে যা যা লেখা সব পড়েন। Observer les photos. Observer les photos, হ্যাঁ। Identify. Not identify. ফরাসি স্টাইলে করবে না, Identifier. Les situations. রাইট। Identifier les situations, বুঝতেই পারছেন না? অবজেক্টিভ ভার্বটা বোঝা যাচ্ছে না?
ফটো বোঝা যাচ্ছে, সিচুয়েশন বোঝা যাচ্ছে, আইডেন্টিফাই সব ইংলিশ ওয়ার্ডই, তাই না? জি। অবজার্ভ দ্য, লে মানে দা, দেখেন এই যে ফটোজ প্লুরালে আছে, তাই না? অবজার্ভ দ্য ফটোজ, আইডেন্টিফাই দ্য Situation. সিচুয়েশনস, আইডেন্টিফাই দ্য Situation. সিচুয়েশনস। ওকে ওকে, এবার পড়েন। উ হ্যাঁ, উ মানে where না? উ মানে হোয়ার, হ্যাঁ হোয়ার। Ungach. হ্যাঁ, গাগ, গাগ মানে হচ্ছে রেল স্টেশনকে কি বলা হয়? গাগ বলে ফরাসিতে, হ্যাঁ, গাগ। Ungach. Then Photo. গাগ, এটা আপনাকে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আপনার জানা, হ্যাঁ, এই জন্য পড়াচ্ছি। Unhot. গাগ, ঘুত, Ungut. ঘুত, হ্যাঁ, ঘুত মানে হচ্ছে রোড বা রাস্তা, Road, রাস্তা। স্ট্রিট, হ্যাঁ, ওকে বলে ঘুত। Echo. Aeroport. আইহোপোক, রাইট, এয়ারপোর্ট। আইহোপোক মানে এয়ারপোর্ট, আনাইহোপোক। দেন Unrach. ঘুতিয়াক, Gotier. গাগ ঘুতিয়াক, Unrach. রাইট। Gotier. গাগ ঘুতিয়াক মানে হচ্ছে বাস স্টেশন, বাস স্টেশনকে কি বলে? গাগ ঘুতিয়াক। আর শুধুমাত্র গাগ মানে রেল স্টেশনকে বলে গাগ, হ্যাঁ, গাগ। দেন হচ্ছে কি? কি, হ্যাঁ, কি মানে হু, তাই না? দাম। দাম, রাইট। দাম বলতে দেখেন, দামের পূর্বে যদি আপনি মা অ্যাড করেন তাহলে কি হবে? মাদাম। মাদাম হবে, তাই না? মাদাম, ওকে। সো মাদাম মানে তো ম্যাম, আমরা যাকে ম্যাম বলি, তাই না? মাদাম। আর যদি মা বাদ দেন থাকে হচ্ছে দাম, দাম মানে লেডি, দাম মানে লেডি, লেডিকে বলে দাম। দাম আ লেডি। দাম। না, এটা এটা তাই না? এটা হচ্ছে জুয়ে। জন, কি হবে? জন। জন। আর জনম, হোমে। এ জন। জন ফাম, জন ফাম, হ্যাঁ। জন মানে হচ্ছে ইয়াং, জন মিন্স ইয়াং, YOUNG, হ্যাঁ। বলছে আ ইয়াং ওম মানে ম্যান, ওম মিন্স ম্যান। আর যে ফার্ম আছে, ফার্ম মানে ওম্যান হয়, ফার্ম মানে আবার ওয়াইফ হয়। কি বুঝায়? ওম্যানও বুঝায়, ওয়াইফও বুঝায়, হ্যাঁ। আপনি যদি বলবেন যে মাই ওয়াইফ, তখন ফরাসিতে বলবে মা ফাম। কি বলতে হবে? মা ফাম, হ্যাঁ, মাই ওয়াইফ। আর ওম্যান বললে তো ওম্যান, জেনারেল কনটেক্সটে। তাহলে আ ইয়াং ম্যান এন্ড আ ইয়াং ওম্যান, ঠিক আছে? ওকে। জন হোম জন হোম না, আশ সাইলেন্ট না ফরাসিতে সবসময়, ওম। শান্ত করা যাবে না। তাহলে ওম, লাস্ট লেটারে তো সাইলেন্ট থাকবে ন্যাচারালি, তাই না? তাহলে ওম লেখা আছে। আর জন হোম, জো ফেম। জন, এটা জন, জন, হ্যাঁ, এনোসন হবে, জন। জন ফার্ম, ফার্ম, হ্যাঁ, ওকে। দেন আচ্ছা, পরেরটা একই জিনিস লেখা আছে, মানে এটা জাস্ট প্লুরাল লেখা আছে, এই দুইটা জাস্ট দেখেন একই জিনিস, প্লুরাল। এটাও সিঙ্গুলারে লেখা আছে। এটা একটা ইয়ে আছে, একটা বিশেষ উদ্দেশ্য আছে এখানে লেখা। উদ্দেশ্য বলতে এটা বেসিক্যালি আপনাদের যে 4টা ফটোর সাথে রিলেটেড, হ্যাঁ। প্রতিটা ফটোতে দেখেন একজন ম্যান এবং ওম্যান আছে, তাই না? প্রতিটা ফটোতে। সো ওইটা বোঝাচ্ছে আর কি, এই জন্য রিপিটিশন আছে। ওকে, এই শব্দগুলো পড়েন, সি নম্বরে যা যা লেখা আছে। কুয়ে। না, কুয়ে না, এটা হচ্ছে কেল। উচ্চারণ কি হবে? কেল। ইউ বাদ দিলে কি এটা এল পড়েছেন না? এল, তাই না? কি ছিল? এল প্রোনাউনের মধ্যে ছিল, তাই না? তাহলে ওটাতে এলই লেখা আছে। তারপরে কিউ এর পরে ইউ থাকলে কি হবে?
সাইলেন্ট। সাইলেন্ট তাহলে হবে এল এর সাথে কিউ অ্যাড করেন তাহলে কি হয়ে গেল? কেল। কয় কাল্লো কেল, তাই না? কেল সেইজো কেল সেজন, হ্যাঁ। হুইচ সিজন, কেল মানে হুইচ। হয়েছে হুইচ সিজন, 4 সিজনের নাম শেখাইছে আপনাকে, 4টা ওখানে, 4টাই লেখা আছে, দেখেন পড়ে ফেলেন আবার। লাউ লাউটম লাউটম লাউতন না, লোতন, কি হবে? লোতম লুতন, হ্যাঁ, এম লোতম সাইলেন্ট, লুতন, হ্যাঁ, লুতন। লোতম দেন লো পন্তেম না লো ফ্রান্তন, কি হবে? লো ফাতম লো ফ্রান্তন, হ্যাঁ। লো ফাতম লিভে লিভে লিভার, হ্যাঁ, লিভার। লেতে লিভার মানে উইন্টার, আর ফ্রান্ত মানে স্প্রিং। লেতে লেতে, লিভে লেতে মানে সামার, আমার সামার। ওকে, এগুলো আজকে লিখে দিয়েছি আপনাকে, পড়েন। লো মাতা ক, এটা শব্দটা কি ছিল? ক মানে হোয়েন, তাই না? হোয়েন। লো মাতা লো মাতা, মাতা মানে মর্নিং, মর্নিং হ্যাঁ। আমি দি, আমি দি লো মানে মাতা মানে বেসিক্যালি এখানে ইন দা মর্নিং লেখা আছে। ইন দা, বললাম না, লো মাতা লেখা থাকলে ইন দা মর্নিং বলে করা, সেটা বোঝায় আর কি। ইন দা মর্নিং, আমি দি হ্যাঁ। আমি দি, দুপুর নুন in the noon in the noon or at the noon আমি দি মানে হ্যাঁ এট নুন, তাই না? at noon then love love lafe 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 হুম, midi লাফে মিদি, হ্যাঁ। lafe midi afternoon আফটারনুন, রাইট। মিদি মানে যদি নুন হয়, আফে মানে আফটার দেখা যাচ্ছে, তাই না? লাফে মিদি, আফটারনুন, ইন দা আফটারনুন। lo soir লো সোয়াক, ইন দা ইভিনিং। in লো the সোয়াক মানে evening ইন দা ইভিনিং, সোয়াক মানে ইভিনিং। soir এগুলো একটু মুখস্থ করে নিবেন অবশ্যই। এখানে একটা অডিও আছে, চলেন অডিওটা শোনাই আপনাকে, 17 নম্বর অডিও। Activité 3 et 4. Focus langue. Dialogue 1. Bonjour, madame. Bonjour, monsieur. Je voudrais un billet d'avion pour Nice, s'il vous plaît. Un instant, monsieur. Dialogue 2. Pardon, monsieur. Le train pour Berlin, c'est bien ici? Oui, madame. C'est le quai numéro 10. Dialogue 3. Regarde, une voiture. Super. Dialogue 4. Excusez-moi, monsieur. Oui, madame? C'est le bus pour Cadeau? Ah non, madame. C'est le bus pour Toulouse. কি বললো? কিছু কি বুঝছেন বুঝলো? ওই শুধু বঞ্জু স্যালু তাহলে এগুলো বুঝতে পারছি। এগুলোই বুঝছি আচ্ছা, তাহলে এটা শুনে লাভ হবে না। আচ্ছা, আমি ট্রান্সক্রিপশন দেখাচ্ছি কি কি লেখা আছে, দাঁড়ান, এটা 17 নম্বর অডিও। হ্যাঁ, এই যে এখানে খেয়াল করেন,
ওনারা যা বলে যে ট্রান্সক্রিপশনে 4টা ডায়লগ বলতে দিয়ালগ যেরকম বলছে না, 4টা কথা বলছে, তাই না? এখানে ভাগ ভাগ করে লেখা আছে। এটা পড়েন, দেখেন দেখেন এখান থেকে শুরু করো। Dialogue 1. Bonjour, madame. Bonjour, monsieur. ট্রান্সলেশন করে যাবেন, হ্যাঁ, ট্রান্সলেশন জরুরি, বুঝতে হবে আপনাকে ভাষাটা। Okay. Bonjour, madame. Madame. Hello, madam. হ্যালো ম্যাম, হ্যাঁ। Bonjour, monsieur. Hello, mister. Jo, vous voudrais, হ্যাঁ, je voudrais habiller. বিয়ে ডাবল এল সাইলেন্ট হবে, আবিয়ে Habiller. আবিয়ে হ্যাঁ, করেন, এটা শেষ করেন। Davio, দাবিও, হ্যাঁ, আবিয়ে দাবিও Fochnis. উকনিস, ওকে। দেন S'il vous plaît. প্লে, রাইট, সিলভু প্লে, হ্যাঁ, S'il সিলভু vous প্লে, plaît. ওকে। Then Anisan. না না না, আস্তম, আইনকে বলিও, সেটা সেট করো, তাহলে আস্তম, আনাস্তমস্য, কি বললো? আনাস্তমস্য, হ্যাঁ, Monsieur. রাইট। je voudrais, এটা আসছে বেসিক্যালি পোলাইট ফর্ম ল্যাঙ্গুয়েজে, I would like, je voudrais মানে I would like, হ্যাঁ। আর বিয়ে মানে হচ্ছে টিকেট, বিয়ে মিন্স টিকেট কে বলে বিয়ে, হ্যাঁ। আর দাভিও মানে হচ্ছে প্লেন, এভিয়েশন, তাই না? দেখা যাচ্ছে এখানে প্লেন টিকেট, কিসের টিকিট চাচ্ছে উনি? I would like a plane ticket pour Nice. নিস হচ্ছে ফ্রান্সের একটা সিটির নাম, নিস হতেছে নিসে যাওয়ার একটা প্লেন টিকেট আমি চাই। সিলভু প্লে মানে প্লিজ, এই টোটালটা মানে কি হবে? প্লিজ, সিলভু প্লে, হ্যাঁ, প্লিজ, এরকম, হ্যাঁ। দেন উত্তরে উনি বলছে কি আনাস্তমস্য, আস্ত মানে ইনস্ট্যান্ট লেখা আছে না, দেখেন, ইনস্ট্যান্ট মানে ফর আ মোমেন্ট আমরা বলি, তাই না? জাস্ট ফর আ মোমেন্ট, তাই না? এরকম বলি, তখন বলতে আনাস্তমস্য, একটু দাঁড়ান, হ্যাঁ, এরকম বলছে। দেন Pardon, monsieur. monsieur, হ্যাঁ, Le train লোথা pour Berlin. বেগলা, বেগলা, বেগলা? এটা কি বার্লিন বোঝাচ্ছে? বার্লিন বোঝাচ্ছে, হ্যাঁ। উচ্চারণ কি হবে? এই যে এটা একটা সিলেবল, তাহলে এটা ও মাঝে আসে, এ সাউন্ড হবে, বেগ, এল আইন কেমন উচ্চারণ হয়? বলি, তাই না? তাহলে লা, এল অ্যাড করলে কি হবে? লা, বেগলা। জায়গার নামগুলো এরকমই হিসাবে, না? হ্যাঁ, ওইটাও ফরাসি স্টাইলে হবে, ফরাসিতে তেমন বলে না। বাংলাদেশকে ওরা বলে বাংলাদেশ, কি বলে? বাংলাদেশ, ঠিক আছে। তো কারণ দেখেন, আমরা কিন্তু বাংলাতে ওরকম করছি না, আমরা কি ইউনাইটেড স্টেটস কে কি বলতেছি? যুক্তরাষ্ট্র, আমাদের ভাষার মতো বলতেছি না, যুক্তরাষ্ট্র, তাই না? আমাদের ভাষায় এগুলো কনভার্ট করে নিছি, তো ওরা তো যার যার ভাষায় শেষে কনভার্ট করে নিবে, আমাদের মতো করে বলবো। দেন C'est bien ici. বিয়ে না, এটা বিয়া, C'est bien ici. সে বিয়া ইসি, C'est bien সে ici. বিয়া নিসি বলছিল কিছু, লিয়াজও করছিল, সে বিয়া নিসি। C'est bien ici. Oui, madame. C'est le coin. লোকে, এটা শুনতে হবে কে, Okay. কিউ এর পরে ইউ আছে, সাইলেন্ট আছে ইউটা, হ্যাঁ, ইউটা সাইলেন্ট আছে, আর এআই এ সাউন্ড, তাহলে কি হবে? কে, রাইট? সে লোকে C'est le que. numéro Numéro 10, 10 কে কি বলে? 10, 10 কি বলছে? পার্দন মানে পার্ডন লেখা আছে, তাই না? পার্ডন মানে কি? সরি, রাইট? ক্ষমা চাওয়া, পার্ডন। সরি মসিও, পার্দন মসিও, ওটা কি বলে? পার্দন মসিও, হ্যাঁ। সরি আর একটা শব্দ আছে, ওকে বলে désolé, কি বলে? désolé, হ্যাঁ, সরি। বলে সরি মসিও,
লোথা পুহ বেগলা মানে দ্য ট্রেন ফর বার্লিন, মানে বার্লিনের যে ট্রেনটা বার্লিনে যাবে, সেবিয়ান ইসি, সেটা কি এখান থেকে? সে ইসি মানে হেয়ার, ইসি মানে হেয়ার, হ্যাঁ, সে মানে ইট ইজ, ইজ ইট ফ্রম হিয়ার, এটা কি এখান থেকেই যাবে? উনি বলছে উই মাদাম, ইয়েস ম্যাম। সে লোকে, কে মানে হচ্ছে প্ল্যাটফর্ম, কে মিন্স প্ল্যাটফর্ম, বলতেছে ইট ইজ দ্য প্ল্যাটফর্ম নাম্বার 10, 10 নাম্বার প্ল্যাটফর্ম থেকে যাবে, হ্যাঁ, ওকে বলে কে। আর পরেরটা পড়েন। এই ইয়ে Regarde, কি বলবো? Regarde, 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 regarde. On voit voiture, one voiture. এটা কি বলবো? super, কি হবে? Super. হুম। বলছে regarde, look, regarde মানে look, হ্যাঁ, look, on voiture মানে a car, ও বলছে super, হ্যাঁ, নাইস, Okay. Oh, super. ঠিক আছে। Excusez-moi, monsieur. Excusez-moi, monsieur, Excusez-moi, monsieur. excuse me, monsieur, হ্যাঁ, Oui, madame. oui, madame, yes, ma'am, Euh, C'est le passeport. বাস না বুস, কি বলতে হবে? Bus. ইউ সবসময় পরে দিতে উ উচ্চারণ হবে, হ্যাঁ, ওটা Okay. সাউন্ড ডিস্টরশন হবে না। Bus. Then এটা উহ ক্যাদু, ক্যাদু একটা জায়গার নাম, হ্যাঁ, ক্যাদু, বলছে যে এই বাসটা কি ক্যাদুতে যাবে, ক্যাদু নামক জায়গাতে যাবে, হ্যাঁ, বলতে এন লেখা আছে বেসিক্যালি ইট ইজ দ্য বাস ফর ক্যাদু, এটা লেখা আছে, হ্যাঁ। আচ্ছা, আপনি যে এটা একটু লিখে রাখবেন, সে, যেটা সি অ্যাপস্ট্রফি ইএসটি, হ্যাঁ, সে, এটা মানে কি? এটা মানে হচ্ছে দিস ইজ অথবা ইট ইজ, এটা অনেক লাগবে আপনার, হ্যাঁ, দিস ইজ অথবা আইটি ইট, হ্যাঁ, ইট ইজ, সে বলে জাস্ট বলে সে 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 সে, এটা বহুত সুন্দর, সে অলরেডি এর মধ্যে কয়েকবার শুনে ফেলছেন। আচ্ছা আচ্ছা, তাহলে তারপর বলতেছে উনি কি বললো, উত্তরে কি দিল? Ah non, madame. নো ম্যাডাম, আবার সে আছে দেখ। C'est l'obus pour টুলুজ, Toulouse. বলতেছে নো ম্যাম, সে লো বুস, দিস ইজ দ্য বাস ফর দ্য ডেস্টিনেশন অফ টুলুজ, হ্যাঁ, টুলুজ, টুলুজ আর একটা সিটি, টুলুজে যাবে, এটা টুলুজের বাস, ওকে, এটাই ছিল আপনার অডিওর মধ্যে, হ্যাঁ। দেন এখানে আরেকটা অডিও আছে, এই অডিওটা আমরা শুনি, চলে। ওইরকমই হবে নাকি লম্বা লম্বা এখন? সরি, লম্বা অডিও হবে এটাও, মানে আই মিন একটু না খুব বড় মনে হয়, একটু বড় আছে, দেখি কতটুকু আছে, 18 মানে কি বলে, 1 মিনিট আর কি। Azad, c'est quoi ton numéro de téléphone? C'est le 07 Oui, 70 oui, 81 81, 90 90, 95. 95. Azad. A, S, A, D? Non. A, Z comme Zoé. A, D. D'accord. Azad, comment? Sassi. Sassi. Comment ça s'écrit, s'il te plaît? S, A, 2 S, I. Merci. De rien, Corinna. কিছু কি বুঝছেন কতটুকু? তো কিছুই বুঝিনি। কিছু জানে না, রিপিট করতেছিল, বুঝলাম।
হ্যাঁ okay. এই ট্রান্সক্রিপশন এখানে আছে পরে आजाद से कुआं সে कुआं কোয়া तो oui आजाद से कुआं तो কোয়া সে কোয়া তো then número número de teléfono número do teléfono আজাদ বলতেছে আজাদ সে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার সে কত নোমেগো টেলিফোন মানে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার তো মানে ইউর হ্যাঁ নোমেগো দো টেলিফোন নাম্বার অফ ফোন এরকম লেখা আছে হোয়াট ইজ আর কোয়া মানে হোয়াট একটু আগে দেখছেন তাই না কোয়া মানে হোয়াট করছেন না হোয়াট जी সো এভাবে জিজ্ঞেস করে সে দিয়ে জিজ্ঞেস করে, সে কোয়া হ্যাঁ হোয়াট হ্যাঁ ইট ইজ হোয়াট বেসিক্যালি এরকম হ্যাঁ উনি কি বলছে de se lo সে লো 07 07 07 হ্যাঁ 07 oui 7 0 সো না ও, ওখানে এটা বলে না 70 ফরাসিরা নাম্বার গুলোকে জোড়ায় জোড়ায় বলে হ্যাঁ লাইক এখানে কত লেখা আছে 70 তাই না जी ওনারা 70 বলবে ওরা বলবে না 70 এরকম বলবে না তো 70 কে ফরাসিতে বলা হয় 70 কি বলবে 70 দিস হ্যাঁ উনি আবার বলছে উই দেন ক্যাথোভা আ 81 কে এগুলো মানে আপনাদের 20 পর্যন্ত আমি শিখাইছি তাই না নাম্বারটা জি। জাস্ট আচ্ছা আগামীকালকে ওই বাদ বাকি 100 পর্যন্ত শিখাই দেবো আচ্ছা তো বলছে ক্যাথোভা আ ওই মহিলা যেহেতু আবার রিপিট করছে সেম নাম্বার এর জন্য দুইবার দেওয়া হ্যাঁ উনি বলছে ক্যাথোভা আ রিপিট করছিল না রিপিট করছিল তাই না হুম। 90 কে বলেছে ক্যাথোভা দিস হ্যাঁ উনিও রিপিট করছে ক্যাথোভা দিস তারপর বলছে যে ক্যাথোভা ক্যাজ উনিও রিপিট করছে ক্যাথোভা ক্যাজ হ্যাঁ নাম্বার শেষ এবার আজাদ পড়েন এটা आजाद ए आ एस আ এস আ দে नॉन नो नो आ जेड कम 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 जोए आ दे কমজোর হ্যাঁ আ দে then dakok D'accord, right. D'accord. dakok आजाद como Como, Azad, como, sasi Sasi. Right. কি বলছে দেখেন ওই মহিলা বলছে কি আজাদ আ এস আদে মানে আপনার নামের উনি জিজ্ঞেস করতে যাচ্ছে যে আপনার নামের বানান কি এরকম আজাদ বানান এরকম আ এস আদে তখন ওই আজাদ যিনি যার নাম উনি বলছেন নো আ জেড কম জোয়ে জেড মানে কি এই যে উনি মহিলাটা বলছে এখানে কি এস তাই না উনি বলছে কি না ওখানে আসলে এস হবে না কি হবে জেড হবে কম জোয়ে আমরা বলি না যে জেড এস জোয়ে মানে জোয়ে বানানে যে জেড ওই জেড তাই না এরকম ভাবে বলি তো বলতেছে কম মানে এস বা লাইক হ্যাঁ এস জেড কম জোয়ে দেন আ তে হ্যাঁ বলতে দেখো এবার অন্য মহিলা যেহেতু বুঝতে পারছে দেখো মানে ওকে দেখো মিন্স ওকে dakok ওকে মানে আপনি যখন কারোর কোন স্টেটমেন্টের সাথে এগ্রি করবেন ওটাই বলে ওই ওকে এটা হ্যাঁ এগ্রিমেন্টের ওকে আর নরমালি ফরাসিরা আবার ওকেও বলে ওকেও বলে দেখাও বলে আজাদ কমো বলতেছে আজাদ কমো বলতে আজাদ হাউ মানে মানে আপনাকে কি নামে ডাকি আর কি হ্যাঁ মানে ডাক নামটা কি আপনার যেটা জিজ্ঞেস কম মানে হাউ আর অন্য কিছু বলে না উনি বলেছে সাসি কি বলেছে সাসি হ্যাঁ আজাদ সাসি ওনার নাম বেসিক্যালি এখানে গিয়ে এটুকু পড়েন sasi como sa como sa s'écrit সেখি Sekhri. vamos a সেখি s'écrit ça s'écrit s'il te plaît সিলতো প্লে তে ওতো সিলতো প্লে s'il te plaît como ça শেষ করেন পড়া then S A
SA, SA, do, dozes, duzes, duzes, I, SE, Maxi, do, Gien, doghia, ঘিয়েন না, doghia, Dogia, কহিনা। Ogina. উনি কি বললেন যে সাসি, মানে ওনার নাম আজাদ সাসি, বলতে কমো সাসেক্ষি, এক্ষি মানে হচ্ছে রাইট, লেখা, হ্যাঁ, সা মানে ইট, কম মানে হাউ, কি বলতেছে হাউ টু রাইট ইট, তাই না, মানে সাসি এটা লিখতে কিভাবে লিখতে হয়, সিল তো প্লে মানে প্লিজ, হাউ টু রাইট ইট প্লিজ, বা অথবা হাউ ক্যান আই রাইট ইট প্লিজ। দেন উনি আজাদ যার নাম, উনি বানান করে করে ওনাকে শোনাচ্ছে কি যে SA, দোজ, এস, দো মানে টু, এস মানে এস ডাবল এস, তাই না, এই যে এখানে ডাবল এস আছে না বানানে, জি জি SA ডাবল এস মানে বলতে দোজ এস, হ্যাঁ, দোজ এস ই। উনি বলছে কি মেক্সি, থ্যাংক ইউ, দোহিয়া মানে ওয়েলকাম, এটা হচ্ছে ইনফর্মালি বলার, ফর্মাল সিস্টেম আছে, আপনাকে যদি কেউ বলে যে ধন্যবাদ, হ্যাঁ, থ্যাংক ইউ, তখন আপনি ইনফর্মালি বলবেন কি দোহিয়া, বাট আপনার সিনিয়র বা আপনার সিনিয়র কাউকে দোহিয়া বলবেন না, ওটার জন্য আলাদা আছে, ওটার জন্য আলাদা আছে, ওরা বলে আচ্ছা, পরে সাথে অনেকগুলা ওয়েলকাম আছে, হ্যাঁ, দোহিয়া আছে, বিয়াগনো আছে, আকোইক আছে, জভু জখি আছে, জোতখি আছে, হ্যাঁ, 5টা আছে, 5-6টার মতো, এটা দেখা এক একটা এক এক সিচুয়েশনে ব্যবহার করতে হয়। আচ্ছা, কোহিনা, হ্যাঁ, বলতে দোহিয়া, ইউ আর ওয়েলকাম কোহিনা, তাই বলছে দোহিয়া। আচ্ছা, তো এই তো মোটামুটি আমাদের বইটা আমরা কিছুটা পড়লাম, তাহলে আজকে আমরা, আচ্ছা আপনাদের লিখে রাখি যে আমাদের স্ল্যাকে লিখে দিই যে আমরা আজকে কি শিখলাম, শেখার মধ্যে বা কি শেষ করলাম, টুডেস লেসন, মনে থাকবে না পরে, তো এই জন্য লিখতেছি টুডেস এটা কি ছিল, 1 নম্বরে প্রেজেন্ট টেন্স, ডান। 2 নম্বরে কি শিখলাম, আমরা 18 নম্বর পর্যন্ত অডিও করেছি, 18 নম্বর অডিও ডান। ও সরি, আগে চলে গেল। দেন হচ্ছে আর কি করলাম, বই থেকে কত পেজ, 23 নম্বর পেজ পর্যন্ত করা হয়েছে, 23 পেজ ফ্রম বুক, হ্যাঁ, বুক থেকে এটা, আর তাকে আর্টিকেল গুলো আমি একটু রিভিউ দিয়ে দিয়েছি। সো এটা হচ্ছে আমরা টুডেস লেসন ছিল। আপনাকে যেটা বললাম, আপনি যেটা করবেন, এই বইটা খুলে এই যে টেক্সট গুলো বা আমি যা যা পড়াইলাম এগুলো সহ, হ্যাঁ, এর মধ্যে আরো যে সকল টেক্সট গুলো আছে, শব্দগুলো আপনার শব্দ ফোকাস করতে হবে, ও ভোকাবুলারি বাড়াইতে হবে, হ্যাঁ। জি আর আমি আপনাকে মোস্ট কমন 50টা ভার্ব দিয়ে দিচ্ছি, এর আগে তো মনে হয় দেওয়া হয় নাই, ওই ভার্ব গুলো একটু দেখেন মুখস্থ করা যায় কিনা, হ্যাঁ, করতে পারলে, কারণ এই A1 এর জন্য আপনার রেগুলার ইরেগুলার মিলে আপনি যদি জাস্ট 100টা ভার্ব মুখস্থ করতে পারেন, দ্যাটস মোর দেন এনাফ, হ্যাঁ, আপনি আপনার কনভারসেশন করতে পারবেন, চালাইতে পারবেন, হ্যাঁ। জি আর টুমরো তাহলে আমরা হচ্ছে ইরেগুলার ভার্বগুলো নিয়ে কাজ করব, হ্যাঁ, 20টা ইরেগুলার যেটা বললাম ওটা শেখাই দিব, আর অন্যান্য ছোটখাটো যে সকল দু একটা গ্রামার আছে ওইগুলো নিয়ে এর নিচে আছে এই বইয়ের আর কি, সেইগুলো থেকে আপনাকে ওইটা একটু দেখাই দেবো, হ্যাঁ, টেক্সটগুলো পড়ে এখন আমাদের আস্তে আস্তে বুঝতে হবে। আর যেটা বললেন, আচ্ছা